হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং এখন ডট 8টা বাজছে এবং আজকে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তোমাদের এই যে 2025-এ পরীক্ষাটা হবে এনটিপিসি এবং গ্রুপ ডি, সেখানে তোমাদের সায়েন্সের যে কোয়েশ্চেন আসতে চলেছে সেই প্রতিটা কোয়েশ্চেন আজকে তোমাদের ব্রেনে ছাপবে। তোমাদের যাদের যাদের সায়েন্সের প্রশ্ন নিয়ে খুব অসুবিধে, মনে থাকে না বা কি কোয়েশ্চেন আসবে এটা ভেবেই তোমরা সমস্যায় পড়ে যাও, তো আজকে সমস্যার সমাধান হবে। আজকে এখন থেকে শুরু হবে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল সায়েন্সের ম্যারাথন, ঠিক 8টা থেকে 10টা পর্যন্ত। আমি জানি না কতক্ষণ সময় লাগবে, আজকে প্রচুর প্রশ্ন আছে এবং সেই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ব্রেনে ছাপাতে হবে আজকে। তো চলো ক্লাসটা স্টার্ট করবো, তার আগে প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও। আর আজকের অপশনগুলো বাংলাতেই আছে, ইংরাজি আর বাংলা দুটোতেই রয়েছে, প্রশ্ন বাংলা ইংরাজি দুটোতেই রয়েছে। সকলে জয়েন করে গেছো? প্রত্যেকে আগে সেশনটা শেয়ার করো, সবাই জয়েন করুক, তারপরে ক্লাস স্টার্ট করব। এবং ক্লাস স্টার্ট করার সাথে সাথে ঝড়ের গতিতে কোয়েশ্চেন হবে, তোমরা প্রত্যেকে জানো যারা যারা ম্যারাথন অ্যাটেন্ড করেছো। এখনও সবাই তো জয়েন করেনি, প্রত্যেককে সেশনটা শেয়ার করো, সবাই জয়েন করে যাক। 43টা লাইক ডান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। প্রত্যেকে রেডি? ভেরি গুড ইভিনিং। একদম নেভার গিভ আপ, একদম টাইফুন, হারিকেন, টর্নেডো সব উঠবে আজকে, বাট তোমাদের ব্রেনেও সাথে সাথে কোয়েশ্চেন ছাপবে। এবং আজকে তোমরা দেখতে পাবে যা কোয়েশ্চেন করিয়ে দেবো, তারপরে যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা যে কোনো জায়গায় যেখানে যেখানে তোমরা ক্লাস করো বা হিন্দি যে কোনো চ্যানেলে ক্লাস করতে পারো, সেখানে যা কোয়েশ্চেন দেবে তোমরা তার উত্তর, সায়েন্সের কোয়েশ্চেনের উত্তর আরামসে দিতে পারবে। তো আর কি সেশন শেয়ার হবে না ভাই? আজকে কি মানে আজকে তোমাদেরকে টাইম দিইনি এক্সট্রা 5 মিনিট, আজকে একদম আমি নিজেই টাইমে জয়েন করে গিয়েছি। তো প্রত্যেকে আগে সেশনটা শেয়ার করো ভাই। এই 40-50 জনে কি করে শুরু করব? ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। চেনা পরিচিত লোকজনদেরকেই তো দেখতে পাচ্ছি না, এখনো সবাই জয়েন করেনি। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে এসেছো পার্বতী। প্রত্যেকে শেয়ার করেছিল সেশনটা। আর আজকের এই ম্যারাথনে লাইভে জয়েন করার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে হবে যাতে তোমরা সেখান থেকে পিডিএফ পেয়ে যেতে পারো। কালকে রাত্রে আমি কিন্তু 3টে পিডিএফ তোমাদেরকে শেয়ার করে দিয়েছিলাম যেগুলো পেন্ডিং ছিল, তো প্রত্যেকটা পিডিএফ দিয়ে দিয়েছি। আজকের পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, তার আগে প্রত্যেকে চ্যানেলে জয়েন করে যাও আর টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে যাও। ভেরি গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ সুব্রত, এই তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা সৌমিত পোস্ট সেকশনে যাও, পোস্ট সেকশনে গেলে সেখান থেকে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। লাইক ডান, সকলের লাইক ডান। হ্যাঁ 55টা লাইক তো হয়ে গিয়েছে। প্রীতা বলছো কি টাইমিং ম্যাম আপনার? একদম 8টাতেই স্টার্ট করলেন, ইউ আর দ্য গ্রেট ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড ইভিনিং। প্রত্যেকে রেডি আছো তো ভাই? ঝড় ওঠার আগে প্রস্তুতি নিয়ে নাও, কারণ আজকে ঝড় উঠবে আর ঝড়ের সাথে সাথে সেই ঝড়কে কি করে, মানে ঝড়ের সামনে দাঁড়িয়ে কি করে ঝড়কে হারাতে হয় সেটাও শেখাবো। তো চলো দেখি আজকে কি কি কোয়েশ্চেন রয়েছে। একদম শেয়ার করলে ঠিক আছে, প্রত্যেকে একটু করে শেয়ার করে দাও। এখনো জয়েন করতে বাকি একদম রাসমিনা, বাকি লোকজনকে তো দেখতে পাচ্ছি না আজকে, এখনো জয়েন করতে বাকি আছে। তো চলো আর দেরি করা যাবে না, এবার ক্লাসটা স্টার্ট করতে হবে, তা নইলে টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো না। একদম দেখো ঝন্টুও বলছে আর ইউ রেডি? চলো আচ্ছা, ক্যামেরাটা এবার আমি অফ করি, কারণ তা নাহলে কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে না। না না, ঝড়ে উল্টে পড়ে যাবে না, ঝড়ের সাথে কি করে মোকাবেলা করতে হয় সেটা আজকে শেখাবো তোমাদেরকে। আর কোয়েশ্চেন দেখে ঘাবড়ে যেও না, এই কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। আমি ক্যামেরাটা অফ করে দিলাম, কারণ কোয়েশ্চেন বাংলা ইংরেজি দুটো ভাষাতেই রয়েছে। চলো এবার ক্লাস স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি টর্চ নিয়ে রাখো সবাই। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন জিকেজিএস এর প্রশ্ন, জিকেজিএস এর প্রশ্ন নয়, মানে সায়েন্সেরই কোয়েশ্চেন, বাট জিকেজিএস লেখা আছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে সবথেকে ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি নেগেটিভ কে? অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন, ক্লোরিন। অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন, ক্লোরিন।
দেখো সবসময় ফুলিয়ে ফাঁপিয়ে যারা বেশি কথা বলে তারাই নেগেটিভ লোকজন হয়, ঠিক আছে? তো এখানে উত্তর হচ্ছে ফ্লুরিন। যখনই বলবে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি, নেগেটিভ লোকজনরাই সবসময় দেখবে বাড়িয়ে চাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলে। তো সেখান থেকে মনে রাখো ফ্লুরিন হচ্ছে সব থেকে নেগেটিভ, ফ্লুরিন সব থেকে নেগেটিভ। পরের প্রশ্নে যাব। হুইচ অর্গানেল ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? কোন অঙ্গাণু কোষের বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত? কোষের বিদ্যুৎ কেন্দ্র এটা সবাই জানো, নিউক্লিয়াস, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। তো এটা তোমরা সকলেই জানো মাইটোকন্ড্রিয়া, বাট এটাকে ভালো করে খেয়াল করো, যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেবে পাওয়ার হাউসকে এখানে বিদ্যুৎ কেন্দ্র বলছে, তো বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সচরাচর দেখা যায় না, পাওয়ার হাউসই লেখা থাকে বাংলাতেও। তো উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা ট্রিক আগের ক্লাসেই বলে দিয়েছি। চলো পরের কোয়েশ্চেনে যাব। Which law states that pressure is inversely proportional to volume at constant temperature? বলছে কোন সূত্র ধ্রুব তাপমাত্রায় চাপ ও আয়তন বিপরীত অনুপাত, এটি কোন সূত্রে বলে? ধ্রুব তাপমাত্রায় চাপ এবং আয়তন একে অপরের বিপরীত, এটি কোন সূত্র বলে? তো দেখো এখানে চাপের কথা বলা আছে আর আয়তনের কথা বলা আছে। চাপ আর আয়তন যখনই একসাথে দেবে তখন জানবে সেটা বয়েলের ল, বয়েলের সূত্র। উত্তর হচ্ছে অপশন সি। তোমরা লাস্টে আমাকে বলবে প্রত্যেকটা কোয়েশ্চেন ব্রেনে ছেপেছে কিনা। যখনই চাপ দেওয়ার কথা বলবে, পড়াশোনাতেও তো অতিরিক্ত চাপ দেওয়ার কথা বলে না, যে নিজের জায়গা তৈরি কর, তো জায়গা তৈরি কর মানে তোমার আয়তনের কথা বলছে, আর চাপও দিচ্ছে, একমাত্র সেটা করে বয়েল। তো উত্তর হচ্ছে অপশন সি, বয়েলের সূত্র। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? বলের এসআই একক কি? বলের এসআই একক কি? যখনই বলবে ফোর্সের এসআই একক, এটা সবাই জানো বলের এসআই একক কি, এটা হোমওয়ার্ক দিলাম যেহেতু এটা আমি অনেকবার করিয়েছি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং? রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন সাহায্য করে? তো রক্ত জমাট বাঁধার জন্য কে সাহায্য করে? তো কেই সাহায্য করে, উত্তর হচ্ছে ভিটামিন কে। যখনই বলবে রক্ত জমাট বাঁধার জন্য কে সাহায্য করে, তো ভিটামিন কেই সাহায্য করে, সেটাই উত্তর। প্রশ্নেই উত্তর আছে। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? উত্তর হচ্ছে ফ্যারাড। এটাও এর আগের দিন বলে দিয়েছিলাম, উত্তর ফ্যারাড, অপশন বি। পরের প্রশ্ন, দ্য হার্ডেস্ট সাবস্ট্যান্স ইন দ্য হিউম্যান বডি ইজ? মানবদেহের সব থেকে কঠিন পদার্থ কি? অস্থি, এনামেল, তরুণস্থি, ডেন্টিন। এই কোয়েশ্চেনটাও রিপিট, দেখো করিয়ে দিয়েছিলাম তোমাদের। দাঁতের এনামেল হচ্ছে সব থেকে কঠিন, সব থেকে কঠিন জিনিস দাঁতেই আছে, দাঁতের এনামেল। হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন। প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন। প্রাকৃতিক গ্যাস বলেছে, তো প্রাকৃতিক গ্যাস মানেই হচ্ছে মিথেন, CH4। এটা ব্রেনে ছাপো, মিথেন। প্রকৃতিতে তুমি আছো, কে এক্সিস্ট করে প্রকৃতিতে? তুমি, মানে মি। প্রত্যেকে নিজে নিজে মি, তো মি ফর মিথেন। পরের কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন? মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য এবং সমন্বয় নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, মেডুলা, সেরিবেলাম, থ্যালামাস। এটারও ট্রিক দিয়ে দিয়েছিলাম, যখনই বলবে ভারসাম্য তখনই কি বেল বাজাতে হয়, তাই তো? বেল বাজিয়ে ভারসাম্য রক্ষা করো, তাই উত্তর হচ্ছে সেরিবেলাম। উত্তর অপশন সি, সেরিবেলাম। ভারসাম্যের কথা বলেছে, তো বেল বাজিয়ে ভারসাম্য রক্ষা করতে হয়। চলো পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গলকে, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। উত্তর মার্স। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ জিপসাম? জিপসামের রাসায়নিক সংকেত কি? জিপসামের রাসায়নিক সংকেত কি? CaCO3, CaO, CaSO4, 2H2O, CaOH2। জিপসাম যখনই বলবে শুধু মনে রাখবে যে 2 অণু জল থাকে, শুধু মনে রাখবে জিপসাম, জিপসাম। এবার এটা মনে রাখবে কি করে? জিপ আছে, জিপ থেকে জীব মনে রাখো, জিভে জল আসে, তো ব্যাস, যেখানে জল আছে সেটাই তোমার উত্তর। ভালো করে ব্রেনে ছাপো, জিপসাম, জিপ মানে কি? জীব, জীব থেকে জীব মনে রাখো। জিভে জল আসে, তেঁতুল দেখলে জল তো আসেই, তো জিভে তো জল থাকবেই স্বাভাবিক, তো যেখানে জল আছে সেটাই তোমার উত্তর, আর উত্তর হচ্ছে CaSO4, 2H2O। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? মানব দেহের সব থেকে ছোট হাড় কোনটি? প্রচুরবার কোয়েশ্চেনটা করিয়ে দিয়েছি। সব থেকে ছোট হচ্ছে স্টেপিস, সব থেকে ছোট হচ্ছে অপশন এ স্টেপিস। কোথায় থাকে? কানে থাকে। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ আইসোটোপ ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার? ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? তো যখন ক্যান্সারের চিকিৎসা বলেছে, ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করো?
উত্তর হচ্ছে কোবাল্ট। উত্তর হচ্ছে কোবাল্ট। কোবাল্ট ব্যবহার করা হয়, কোবাল্ট 60। মনে রাখো ক্যান্সারের ট্রিটমেন্টে কোবাল্ট, ক্যান্সার সি দিয়ে, কোবাল্টও সি দিয়ে, তো সি এর জন্য চিকিৎসা কে করে? সি করে। তো ক্যান্সার সি, কোবাল্টও সি, উত্তর হচ্ছে অপশন সি, কোবাল্ট 60। মনে থাকবে নিশ্চয়ই। তো ক্লাস কি শুধু নিজেরাই করবে? মাত্র 80 জন লাইভে আছে, ইয়ে তো সরাসর না ইনসাফি হ্যাঁ না? প্রত্যেকে শেয়ার করো। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ফসফরাস ইন H3PO4? H3PO4 এ ফসফরাসের জারণ সংখ্যা কত? জারণ বিজারণ প্রত্যেকে পড়েছো, জারণ বিজারণ প্রত্যেকে পড়েছো, তো বলেছে জারণ সংখ্যা কত? H3PO4, এটা অ্যাজ ইট ইজ এরকমই আসবে, এটা আলাদা করে বের করার কোনো দরকার নেই। জারণ বিজারণ উত্তর হচ্ছে +5। মনে রাখো H3PO4 ফসফরাস, ফসফরাস উত্তর হচ্ছে +5। ফসফরাস, ফস উচ্চারণ কি হচ্ছে? ফ, ফ ফর 5। মনে রাখো এটা, এভাবেই মনে রাখো। ফসফরাস উচ্চারণ করছো ফ, তো ফ ফর 5, তো সেখান থেকে 5। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম লেভেলস ইন দ্য ব্লাড? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন, থাইরক্সিন, প্যারাথরমোন, অ্যাড্রিনালিন। যখনই বলবে রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে নিয়ন্ত্রণ করে, তো ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য প্যারাথরমোন, উত্তর প্যারাথরমোন। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করছে, তার মানে একটা প্যারামিটারের কাজ করছে, তাই না? পরিমাণ নিয়ন্ত্রণ করা মানে কি? প্যারামিটারের কাজ করা, তো প্যারামিটারের কাজ করছে মানে প্যারাথরমোন, উত্তর অপশন সি। পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লুপ অফ হেনলে ইন দ্য কিডনি? মানে হেনলের লুপের কথা বলছে। বৃক্কের লুপ অফ হেনলের কাজ কি? রক্ত পরিশোধন, গ্লুকোজ শোষণ, জল পুনঃশোষণ, ইউরিয়া সংশ্লেষণ। দেখো হেনরির লুপ কি করে? লুপের মতন দেখতে, ইউ আকৃতির দেখতে হয়, এটা তো সবাই দেখেছো। ভেরি গুড ইভিনিং, এটা সবাই দেখেছো, হেনরির লুপ এরকম হয়। তো কি করে? জল পুনঃশোষণ করে। ভাই এরকম যদি দেখতে হয় তো পাইপের মতনই তো দেখতে, তো পাইপ দিয়ে কি যায়? জল যায়, জল দিয়ে উত্তর একটাই আছে, জলকে কি করে? পুনঃশোষণ করে, তো উত্তর হচ্ছে অপশন সি, জল পুনঃশোষণ। পরের প্রশ্ন, হুইচ ল রিলেটস টু দ্য ইনক্রিজ অফ এন্ট্রপি ইন দ্য ইউনিভার্স? সার্বভৌম এন্ট্রপি বৃদ্ধির সাথে কোন সূত্র জড়িত? সার্বভৌম এন্ট্রপির বৃদ্ধির সাথে কোন সূত্র জড়িত? উষ্ণতা গতির প্রথম সূত্র, বয়েলের সূত্র, উষ্ণতা গতির দ্বিতীয় সূত্র, আর ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র, তো এটার উত্তর হচ্ছে দ্বিতীয় সূত্র। যখন বলবে সার্বভৌম এন্ট্রপি বৃদ্ধির সাথে কোন সূত্র জড়িত, উত্তর হচ্ছে এই যে উষ্ণতা গতির দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, মনে থাকবে এটা দ্বিতীয়। এন্ট্রপি উত্তর হচ্ছে দ্বিতীয়। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি? উত্তর হচ্ছে মার্কারি। সূর্যের সবথেকে কাছের গ্রহ মার্কারি, উত্তর হচ্ছে বুধ। এটা ট্রিক আমি দিয়ে দিয়েছিলাম যে কোনটা কাছে কোনটা দূরে। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? সবাই জানো পারদ থাকে, এটা ট্রিক নিশ্চয়ই লাগবে না। যেগুলো ট্রিক লাগবে না, যেগুলো সবাই জানো সেগুলো সবাই জানো, যে ঘরের তাপমাত্রায় একমাত্র পারদই ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? মানব দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি? হার্ট, লিভার, স্কিন, লাংস। সবাই জানো শরীরের পুরোটাই চামড়া দিয়ে ঢাকা থাকে, তো সব থেকে বড় অঙ্গ হচ্ছে স্কিন, স্কিনের থেকে বড় কিছু নেই ভাই। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ বাইল সল্ট ইন ডাইজেশন? পিত্ত লবণের ভূমিকা কি? নেক্সট কোয়েশ্চেন, পিত্ত লবণের ভূমিকা কি? তো পিত্ত লবণের ভূমিকা কি? পিত্ত লবণের ভূমিকা হচ্ছে প্রোটিন হজম, চর্বি ভেঙে ছোট কণায় রূপান্তর, কার্বোহাইড্রেট শোষণ, ভিটামিন সংশ্লেষণ। যখনই এরকম বলবে যে পিত্ত লবণের ভূমিকা কি, তো লবণ কি করে? লবণ কি করে? চর্বি ভেঙে ছোট কণায় পরিণত করে। উত্তর হচ্ছে অপশন বি, ফ্যাটকে ঝরিয়ে দেয়, চর্বি ভেঙে ছোট কণায় পরিণত করে। পিত্ত লবণের এটাই কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। উত্তর হচ্ছে অপশন বি। পিত্তে যে লবণ থাকে, প্রত্যেকের পিত্ত রয়েছে, তো সেই পিত্তের লবণ কি করে? তুমি যে চর্বিগুলো খাও সেগুলোকে ভেঙে ছোট কণায় পরিণত করে দেয়। পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ সিক্রেটেড ইন দ্য স্টমাক ফর ডাইজেশন? হজমের জন্য পাকস্থলিতে কোন অ্যাসিড নিঃসৃত হয়? হজমের জন্য সবাই জানো HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হজমও H দিয়ে, হজম H দিয়ে, যদি ইংলিশে লেখো তাহলে
এইচ দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, বা যদি হতে লেখো হজম, বাংলাতে হ দিয়েই হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো মনে রাখবে এভাবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেজর নাইট্রোজেনাস ওয়েস্ট ইন হিউম্যান ইউরিন? মানব মূত্রে প্রধান নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ কি? নাইট্রোজেন যুক্ত হয়, নাইট্রোজেন বর্জিত হয়। তো নাইট্রোজেন যুক্ত বলেছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। সবাই জানো ইউরিয়া, ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন যুক্ত, এটা সবাই জানো ইউরিয়া। মানব মূত্রে প্রধান নাইট্রোজেন যুক্ত বর্জ্য কি? উত্তর হচ্ছে ইউরিয়া। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্টেট? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে? শক্তি কোয়ান্টাইজড, সেকেন্ড হচ্ছে আলোর বেগ ধ্রুব, থার্ড হচ্ছে একই সাথে কণার অবস্থান ও ভরবেগ নির্ধারণ করা যায় না, 4 নাম্বার হচ্ছে সব কণায় তরঙ্গের মতো আচরণ করে। সব কণায় তরঙ্গের মতো আচরণ করে। তো এটার উত্তর কি হবে? যখন বলবে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা, ভাই নিশ্চয়তা কিছু নাই, সবই অনিশ্চয়তা, তো অনিশ্চয়তার সাথে কোনটা এখানে যাচ্ছে সেটা দেখো। অনিশ্চয়তা মানে কোনো কিছুই ঠিক নেই, তো ঠিক নেই ক্যানট বি, কোনো কিছু যখন ঠিক নেই, উত্তর হচ্ছে অপশন সি, একই সাথে কণার অবস্থান ও ভরবেগ নির্ধারণ করা যায় না। যদি যেত তাহলে তো নিশ্চয়তা হতো, অনিশ্চয়তা তো হতো না। অনিশ্চয়তা বলেছে মানেই যায় না, ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন সি। পরের কোয়েশ্চেনে যাব, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? উদ্ভিদের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর বোটানি, 1000 বার করিয়েছি তোমাদের এটা। পরের প্রশ্নে যাব, হুইচ পার্ট অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন্স ক্লোরোফিল 2? ক্লোরোপ্লাস্টের কোন অংশে ক্লোরোফিল থাকে? ক্লোরোপ্লাস্টের কোন অংশে ক্লোরোফিল থাকে? গ্রানা, স্টোমা, ম্যাট্রিক্স, থাইলাকয়েড। কোথায় থাকে? থাইলাকয়েডে থাকে। ক্লোরোপ্লাস্টের কোন অংশে ক্লোরোফিল থাকে? থালাতে। খাবার কোথায় থাকে? থালাতেই তো থাকে। তো ক্লোরোফিল তো কি করে? ক্লোরোফিল তো ফটোসিনথেসিস ঘটানোর জন্য দায়ী, তো সেটা কোথায় থাকে? থালাতে থাকে। থালা মানে থাইলাকয়েড। চলো পরের কোয়েশ্চেনে যাব, হোয়াট ইজ দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড? মানব রক্তের পিএইচ কত? উত্তর হচ্ছে 7.4। এটা সকলের জানা কোয়েশ্চেন, কোনো ট্রিকের প্রয়োজন নেই, উত্তর 7.4, যদিও আগের কোয়েশ্চেনে ট্রিক দিয়ে দিয়েছি। হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান বডি হোয়েন এক্সপোজ টু সানলাইট? সূর্যের আলোতে মানবদেহে কোন ভিটামিন উৎপন্ন হয়? সবাই জানো, উত্তর ভিটামিন ডি, অপশন ডি, ভিটামিন ডি। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ স দিয়ে, স্বামীনাথন ও স দিয়ে, উত্তর হচ্ছে অপশন এ, এম এস স্বামীনাথন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাইসোসোম ইন এ সেল? কোষে লাইসোজোমের কাজ কি? কোষে লাইসোজোমের কাজ কি? প্রোটিন তৈরি, শক্তি উৎপাদন, বজ্র পদার্থ হজম, কোষ বিভাজন। কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। তো আত্মঘাতী থলি মানে কি? ডাইজেস্ট করে নেয় সব কিছু, নিজেকে নিজেই ডাইজেস্ট করে নেয়। তো উত্তর হচ্ছে অপশন সি, বজ্র পদার্থ হজম। উত্তর হচ্ছে অপশন সি, বর্জ্য পদার্থ হজম। পরের প্রশ্ন, হুইচ প্রসেস অকার্স ডিউরিং ডার্ক রিয়াকশন ইন ফটোসিনথেসিস? প্রকাশ প্রতিক্রিয়াহীন পর্যায়ে কি ঘটে? একটা হয় আলোক দশা, একটা হয় অন্ধকার দশা। তো অন্ধকার দশাকেই দেখো কিভাবে লিখেছে, প্রকাশ প্রতিক্রিয়াহীন। কোয়েশ্চেন দেখো ভালো করে, এই পর্যায়ে কি ঘটে? অক্সিজেন নির্গমন, জল শোষণ, কার্বন স্থিরকরণ, ক্লোরোফিল সক্রিয়করণ। তো এটাতে ঘটে কার্বন স্থিরকরণ, উত্তর হচ্ছে কার্বন ফিক্সেশন ঘটে। কখন ঘটে? অন্ধকার দশায় ঘটে, ডার্ক রিয়েকশন। ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষের দুটো দশা, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। তো অন্ধকার দশায় কি করে? অন্ধকারে কার্বন তৈরি করে, কার্বনকে ফিক্স করে। অন্ধকার দশায় কার্বনকে বেঁধে রাখে, ফিক্স করে। তো উত্তর হচ্ছে কার্বন ফিক্সেশন। ভাই 90 জনে লাইভ আছো, এটা কি আজকে 100 পার হবে না নাকি? শেয়ার টেয়ার হবে না? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভেক্টর কোয়ান্টিটি? নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? বেগ, দূরত্ব, ত্বরণ, ভর। বেগ, দূরত্ব, ত্বরণ, ভর। দেখো, একটা হয় স্কেলার, একটা হয় ভেক্টর। স্কেলার মানে হচ্ছে যার শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, মানে মান আছে, তার তুমি মান কাউন্ট করতে পারো। আর ভেক্টর মানে হচ্ছে যার মানও আছে, যার অভিমুখও আছে। তো মান আর অভিমুখ দুটোই আছে, এরকম কি অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। ত্বরণের মানও রয়েছে, কোন দিকে ত্বরণটা ঘটবে, আর তার দিকও রয়েছে। তো ত্বরণের একটা মান থাকে, সেটা দিয়ে অঙ্ক আসে, আর একটা দিকও রয়েছে যে কোন দিকে। তাই এটা হচ্ছে ভেক্টর, আর উত্তর হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণ। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড ইলেকট্রিসিটি? বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন কে? আইজ্যাক নিউটন, থমাস এডিসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
বিদ্যুৎ কে আবিষ্কার করেন? চলো এটার উত্তর তো নিজেরা দিতেই পারবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম কারণ এই কোয়েশ্চেন আমি এর আগে করিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? সিপিইউ এর পূর্ণ রূপ কি? উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কম্পিউটারের কোয়েশ্চেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য প্রোটন? প্রোটন কে আবিষ্কার করেন? হু ডিসকভার্ড দ্য প্রোটন? প্রোটন কে আবিষ্কার করেন? জে থমসন, জেমস চ্যাডউইক, রাদারফোর্ড, বোর। যখনই বলবে প্রোটন কে আবিষ্কার করে তো প্রোটন করেছিল রাদারফোর্ড। উত্তর হচ্ছে প্রোটন, রাদারফোর্ড। দেখো প্রোটন কে আবিষ্কার করে তো পি এর পর কিউ তারপর আর। ট্রিকটা বলে দিচ্ছি, মনে রাখো, জীবনে কোনোদিন ভুল হবে না। তোমাকে প্রোটনের কথা বলেছে, অ্যালফাবেটিক্যালি কি হয়? পি কিউ আর, তাই তো? তো প্রোটন আবিষ্কার করেছে, কে আবিষ্কার করেছে? মাঝের জনকে বাদ দিয়ে দাও, কিউ দিয়ে তো কোনো নাম নেই সেটা সবাই জানো, আর দিয়ে আছে রাদারফোর্ড, তো প্রোটন আবিষ্কার করেছিল রাদারফোর্ড। উত্তর অপশন সি। পরের প্রশ্নে যাব। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন সেলসিয়াস? জলের ফুটন্ত তাপমাত্রা সেলসিয়াসে কত? জলের ফুটন্ত তাপমাত্রা সেলসিয়াসে কত? জল কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে? উত্তর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইপোক্লোরেট, ক্যালসিয়াম সালফেট। সবাই জানো উত্তর হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরেট। উত্তর অপশন সি, ব্লিচিং পাউডার বলেছে, উত্তর হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরেট। 50টা কোয়েশ্চেন কমপ্লিট। আমাকে বলো 50টা কোয়েশ্চেন ব্রেনে ছেপেছে না ছাপেনি? আমি উত্তরটা প্রত্যেকের কাছে নেব। 50 জন মানে 50টা কোয়েশ্চেন কমপ্লিট। এখানে যতজন আছো, 90 জন লাইভে আছো, 90 জন আমাকে বলবে এই 50টা কোয়েশ্চেন ব্রেনে প্রত্যেকের ছেপেছে? প্রত্যেকের ছেপে গেছে নিশ্চয়ই? জীবনে কোনোদিন নিশ্চয়ই ভুলবে না। চলো তো এবার একটু সেশনটা শেয়ার হবে তো নাকি হবে না? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? নেক্সট কোয়েশ্চেন, ফ্রিকোয়েন্সির এসআই একক কি? ফ্রিকোয়েন্সির এসআই একক কি? ফ্রিকোয়েন্সি বলেছে ডেসিবেল, হার্টজ, নিউটন, জুল। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্টজ। ফ্রিকোয়েন্সির উত্তর হচ্ছে হার্টজ। ভালো করে মনে রাখো, যখন ফ্রিকোয়েন্সির কথা বলবে তখন উত্তর হচ্ছে হার্টজ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। এটা সবাই জানো, এটা নর্মাল কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? খাদ্য হজম, অক্সিজেন বহন, শক্তি উৎপাদন, সংক্রমণের বিরুদ্ধে লড়াই। দেখো হিমোগ্লোবিন কি করে? সবারই জানা এটা, হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে। তো হিমোগ্লোবিনের বানানেই দুবার অক্সিজেন আছে, তো এর থেকে বেশি আর কি করবে? অক্সিজেনই বহন করবে। উত্তর হচ্ছে অপশন বি, কারণ অলরেডি বহনই করছে, হিমোগ্লোবিনের মধ্যে দুবার ও আছে মানে অক্সিজেনই বহন করছে। তো উত্তর তো কোশ্চেনেই রয়েছে। চলো পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য টেলিফোন? টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? সবাই জানো আলেকজান্ডার গ্রাহাম বেল। উত্তর অপশন এ, আলেকজান্ডার গ্রাহাম বেল। পরের প্রশ্ন, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেনবো? রংধনুতে মোট কতটি রং থাকে? তো 7 রঙা রংধনু, সবাই জানো, ছোটবেলা থেকে শুনেছো। উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ এ হাইড্রোজেন বোম? হাইড্রোজেন বোমার মূল নীতি কি? বিভাজন, দহন, সংশ্লেষ, আয়নায়ন। উত্তর হচ্ছে, দেখো ফিশন আছে, ফিউশন আছে, এটার উত্তর হচ্ছে ফিউশন, মানে হচ্ছে সংশ্লেষণ। উত্তর ফিউশন, সংশ্লেষণ। আরেকটার উত্তর হচ্ছে ফিউশন। কোনটা? সূর্যের মধ্যে যে শক্তি উৎপন্ন হয় কিভাবে হয়? ফিউশন হয়। তো তোমরা যে কোনো জিনিসে ফিউশন জিনিসটা খুব পছন্দ করো, মানে দুটো তিনটে জিনিস একসাথে মিক্স করে যেটা হয় সেটাকে ফিউশন বলা হয়। আমি সায়েন্সের ভাষায় বলছি না, আমি ট্রিক অনুযায়ী বলছি। বলো না ফিউশন চলছে, ফিউশন করে দিয়েছে। তো সেই ফিউশন হাইড্রোজেন বোমাতেও হয় আর সূর্যের মধ্যেও হয়। অপশন সি। হুইচ নোবেল গ্যাস হ্যাজ দ্য লোয়েস্ট বয়েলিং পয়েন্ট? নিম্নের কোনটি সর্বনিম্ন স্ফুটাঙ্কযুক্ত নিষ্ক্রিয় গ্যাস? নিম্নের কোনটি সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত নিষ্ক্রিয় গ্যাস? তো নিষ্ক্রিয় গ্যাস বলেছে সর্বনিম্ন ফুটাঙ্ক, উত্তর হচ্ছে হিলিয়াম। উত্তর হিলিয়াম। সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত মানে সব থেকে কম স্ফুটনাঙ্কযুক্ত, কম টেম্পারেচারে ফুটতে শুরু করে দেয়, কোনটা? হিলিয়াম। উত্তর অপশন সি, হিলিয়াম। চলো পরের প্রশ্ন, দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট সাপোর্টস হুইচ থিওরি অফ লাইট? ফটো ইলেকট্রিক এফেক্ট আলো সম্পর্কিত কোন তত্ত্বকে সমর্থন করে? তরঙ্গ তত্ত্ব, কণিকা তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। এবার এখানে বলেছে কি ফটো ইলেকট্রিক। ফটো থেকে কি আসে? ফোটন, ফোটন কণা, তাই তো? তো ফোটো বা ফোটন এটা কার সাথে যুক্ত? সবাই জানো কোয়ান্টাম থিওরি।
কোয়ান্টাম থিওরি, ফোটন কণা, সেখান থেকে কোয়ান্টাম থিওরি, তো যখনই ফোটো ইলেকট্রিক বা ফোটন বলে কিছু দেবে উত্তর কোয়ান্টাম থিওরি হবে, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ, শ্বাসক্রিয়া ও শক্তি উৎপাদন, পরিবহন, কোষ বিভাজন। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শ্বাসক্রিয়া এবং শক্তি উৎপাদন। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? কোষের শক্তিঘর বলা হয়, তো রেসপিরেশন অ্যান্ড এনার্জি প্রোডাকশন। কোষের শক্তিঘর বলে, তো শক্তি বা এনার্জি কোথায় আছে, কোন অপশনে আছে দেখো, তো বাংলাতেও দেখো এখানে শক্তিই তো আছে, আর শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, সেটা তো সবাই জানো, তো সেখান থেকে উত্তর হচ্ছে অপশন বি, রেসপিরেশন অ্যান্ড এনার্জি প্রোডাকশন। চলো 100 জন লাইভে আছো, বাকি কি আজকে 100 ক্লাস হবে না নাকি? পরের প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ। তড়িৎ আধানের এসআই একক কি? তড়িতের আধান সবসময় কুলম্ব হয়, তড়িতের আধান সবসময় কুল হয়, কুল। তড়িৎ আধান মানেই হচ্ছে কুল, কুল থেকে হচ্ছে কুলম্ব। চলো পরের কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস হার্ট রেট অ্যান্ড ব্রিথিং? মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, সেরিব্রাম, পন্স। দেখো বলেছে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস দুটোকেই নিয়ন্ত্রণ করবে। কে করবে ভাই? উত্তর হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। সেরিবেলামের আলাদা কাজ বলে দিয়েছি, সেরিব্রামের আলাদা কাজ বলে দিয়েছি, পন্স দিয়ে কোয়েশ্চেন সেরকম আসেনি পরীক্ষায়, যেটা এসেছে মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটার আরেকটা কাজও আছে, সেটা এর আগের কোয়েশ্চেনে করিয়ে দিয়েছিলাম। তো তোমার হার্টের যে হার্টবিট সেটা তুমি নিজেই ঠিক করো, শ্বাস প্রশ্বাস কিভাবে নেবে সেটাও তুমি নিজেই ঠিক করো। তো মি ফর মেডুলা অবলাঙ্গাটা, উত্তর অপশন বি, মি ফর মেডুলা অবলাঙ্গাটা। চলো পরের কোয়েশ্চেনে যাব, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেট? কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? ভিটামিন এ, সি, ডি, কে? উত্তর হচ্ছে ভিটামিন ডি, রিকেট রোগ হয় ভিটামিন ডি। যদি স্কারভি বলতো তাহলে উত্তর হতো ভিটামিন সি। চলো পরের কোয়েশ্চেনে যাব, হুইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি পিউরিফাইজ ব্লাড? মানব দেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? উত্তর হচ্ছে কিডনি, যেটা অপশনে নেই, এটার উত্তর হবে কিডনি। বৃক্ক, বৃক্ক মানব দেহের রক্ত পরিশোধন করে। দেখো ব্লাডকে পিউরিফাই কে করে? বিডি, মনে রাখবে বিডি। ব্লাডকে কিডনি, বিডি মনে রেখো, সেখান থেকে কিডনি মনে থেকে যাবে। তো উত্তর হচ্ছে ব্লাড পিউরিফাই কে করে? কিডনি করে। আচ্ছা এটাও মনে রাখতে পারো, বিকে, বিকেও মনে রাখতে পারো, একদম ডিরেক্ট কে ফর কিডনি মনে থেকে যাবে, তা নাহলে কিডনিতে আবার কোথায় ডি আছে খুঁজতে তোমাদের প্রবলেম হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড? নিম্নের মধ্যে সবথেকে শক্তিশালী অ্যাসিড কোনটি? নিম্নের মধ্যে সবথেকে শক্তিশালী অ্যাসিড কোনটি? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। এটা একটা আছে ক্লোরিক, একটা আছে ফ্লুরিড। ভালো করে কোয়েশ্চেন দেখো, বলেছে নিম্নের মধ্যে সবথেকে শক্তিশালী অ্যাসিড হাইড্রোফ্লুরিক অ্যাসিড, উত্তর হচ্ছে অপশন ডি, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। তোমার পেটে যখন আছে তখন ঠিকঠাক আছে, খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু ওটাই যদি আবার ফ্লোরে পড়ে যায় দিয়ে ফ্লুরিক হয়ে যায় তাহলে সব থেকে শক্তিশালী অ্যাসিড হয়ে যাবে, মানে ঘরদোর সব পরিষ্কার হয়ে যাবে, ফ্লোর পরিষ্কার হয়ে যাবে। পেটে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অতটা ডেঞ্জারাস নয়, বাট সেটাই যদি ফ্লোরে চলে আসে, হাইড্রোফ্লুরিক যদি হয়ে যায় ফ্লোরে চলে এসে, তাহলে সেটা হচ্ছে সব থেকে শক্তিশালী অ্যাসিড। চলো পরের কোয়েশ্চেনে যাব, 100 জন লাইভে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড? গোল্ডের কেমিক্যাল সিম্বল কি? এটা তো নিজেরা উত্তর দিতে পারবে। সোনার সিম্বল কি, রাসায়নিক সিম্বল কি? উত্তর হচ্ছে AU, উত্তর AU। যদি সিলভার বলতো তাহলে AG হতো। পরের প্রশ্ন, হুইচ সায়েন্টিস্ট ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি? হুইচ সায়েন্টিস্ট ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি? আধুনিক রসায়নের জনককে? আধুনিক রসায়নের জনক হচ্ছে, যাকে সবাই ভালোবাসে, সেটা হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ার। দেখো উত্তর অপশন এ, অ্যান্টনি ল্যাভোসিয়ার। চলো পরের কোয়েশ্চেনে যাব, হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস? কোন মৌল ফটোসিনথেসিসের জন্য অপরিহার্য? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। তো ফটোসিনথেসিস করার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, তাই আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি, তাই উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড।
হুইচ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস? উত্তর হচ্ছে দিওয়ালি। চলো পরের প্রশ্ন, দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ মেজার্ড ইন? লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? দেখো লেন্সের ক্ষমতা বলেছে, তো উত্তর হচ্ছে ডায়াপ্টার। লেন্সের ক্ষমতা ডায়াপ্টারের মানে সাহায্যে মাপা হয়। ওয়াট হবে না, কারণ লেন্সের সাথে ওয়াটের কোনো সম্পর্ক নেই। লুমেন আর টেসলা এই তিনটের সাথে লেন্সের কোনো সম্পর্ক নেই, এরকম কোনো কিছু তোমরা পড়োনি কখনো, কিন্তু ডায়াপ্টারের সম্পর্ক আছে। সবসময় লেন্সের উচ্চারণ হলেই জানবে ডায়াপ্টারেরও উচ্চারণ হবে। তো লেন্স কোন এককে মাপা হয়? ডায়াপ্টারে মাপা হয়। উত্তর অপশন এ। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট? কোন মৌলটির গলনাঙ্ক সব থেকে বেশি? আয়রন, টাংস্টেন, প্ল্যাটিনাম, কার্বন। আয়রন, টাংস্টেন, প্ল্যাটিনাম, কার্বন। গলনাঙ্ক সব থেকে বেশি, তো গলনাঙ্ক সব থেকে বেশি হচ্ছে কার ভাই? টাংস্টেনের। তার জন্যই তো বাল্বের মধ্যে কি থাকে? টাংস্টেনই তো থাকে। কেন? গলনাঙ্ক সব থেকে বেশি, তাই তো টাংস্টেন দিয়েই তৈরি হয় বাল্ব। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ কর্পাস ক্যালোসাম ইন দ্য ব্রেন? মস্তিষ্কে কর্পাস ক্যালোসামের কাজ কি? দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ, দুই হেমিস্ফিয়ার যুক্ত করে, হরমোন উৎপন্ন করে, হৃদস্পন্দন তৈরি করে। তো এটা কি করে বলে দিয়েছে, মস্তিষ্কে কর্পাস ক্যালোসামের কাজ কি? তো মস্তিষ্ক প্রধানত কি কাজ করে? মস্তিষ্ক প্রধানত সমস্ত কাজ যাতে তুমি ঠিকঠাক করতে পারো, একটার সাথে আরেকটাকে যাতে কানেক্ট করে কাজ করতে পারো, অসংলগ্ন কাজ যাতে না করো, সেটাই তো মেনটেন করে। তো মস্তিষ্কের মধ্যে আছে কর্পাস ক্যালোসাম। তো এই কর্পাস ক্যালোসামও সেম জিনিসই করবে, দুটো হেমিস্ফিয়ারকে যুক্ত করে। উত্তর হচ্ছে অপশন বি, কানেক্টস টু হেমিস্ফিয়ার। দুটো হেমিস্ফিয়ারকে যুক্ত করে, যাতে অসংলগ্ন কাজকর্ম না করো, যাতে সংলগ্ন কাজকর্ম করো, একটার সাথে আরেকটার যাতে সম্পর্ক থাকে, তাই দুটোকে যুক্ত করে। উত্তর অপশন বি। চলো পরের কোয়েশ্চেনে যাব। ভাই 110 জন লাইভে আছো, আরেকটু শেয়ার হোক। হুইচ এনজাইম ব্রেকস ডাউন প্রোটিনস ইন দ্য স্টমাক? পেটে প্রোটিন ভাঙার কাজ করে কোন এনজাইম? প্রোটিন, প্রোটিন পি দিয়ে, তো প্রোটিনের সাথে সবসময় লেগে থাকে পি, তো জানবে পিপি। পি ফর প্রোটিন, পি ফর হচ্ছে পেপসিন। তো প্রোটিনের সবসময় পেপসিনের সাথে সম্পর্ক, তো যখনই বলবে প্রোটিনকে ভাঙবে, তো উত্তর হচ্ছে পেপসিন ভাঙবে। পি ফর প্রোটিন, পি ফর পেপসিন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ? ডিএনএর সম্পূর্ণ রূপ কি? এটা সবাই জানো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। উত্তর হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ব্লাড প্রেশার? রক্তচাপ মাপার যন্ত্র কোনটি? রক্ত বলে দিয়েছিলাম, রক্ত সবসময় ফিঙ্কি দিয়ে বেরোয়, তাই উত্তর হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগ থেকে ফিঙ্কি মনে রাখবে, তো উত্তর স্ফিগমো ম্যানোমিটার, অপশন এ। যারা এখন চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, তাহলে এই যে ক্লাসটা করছো তার পুরো পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আর টেলিগ্রামে জয়েন করতে গেলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। এবং এখানে রেলওয়ে গ্রুপ ডির স্পেশাল ম্যারাথনের আগে করিয়েছি, সেই ক্লাসগুলোর পিডিএফও পাবে এবং সেই ক্লাসগুলোও একবার দেখে নাও। তার বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। আরআরবি গ্রুপ ডি এর কোয়েশ্চেনও করানো আছে, এনটিপিসির কোয়েশ্চেনও করানো আছে, রিজনিং, ম্যাথ এবং জিকেজিএস সায়েন্স, এই চারটে সাবজেক্টের পুরো ক্লাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করে দাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য মাস্টার গ্ল্যান্ড? কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়? সবাই জানো মাস্টার গ্রন্থি বলা হয় পিটুইটারিকে। উত্তর হচ্ছে অপশন বি, পিটুইটারি। পরের প্রশ্ন, হুইচ ল এক্সপ্লেন্স দ্য রিলেশনশিপ বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ গ্যাস? তো গ্যাসের চাপ আর আয়তন আমি একটু আগেই বলে দিয়েছি, চাপ আর আয়তন এলেই উত্তর কি হবে? বাড়ি থেকে চাপ দেওয়া হয় নিজের জায়গা তৈরি করার জন্য, তো চাপ কে দিতে পারে? চাপ শুধু বয়েলই দিতে পারে। উত্তর হচ্ছে অপশন এ, বয়েল, বয়েলস ল। উত্তর হচ্ছে বয়েলের সূত্র। চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর ওয়াটার? জলের রাসায়নিক সংকেত কি? উত্তর হচ্ছে H2, জলের রাসায়নিক সংকেত H2। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন আর্থস অ্যাটমসফিয়ার? পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকা গ্যাস কোনটি? সর্বাধিক পরিমাণে থাকা গ্যাস হচ্ছে নাইট্রোজেন, অপশন সি। হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? রুম তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? উত্তর হচ্ছে পারদ, মার্কারি। পরের প্রশ্ন, হুইচ অর্গ্যান ইন হিউম্যানস ইজ রেসপন্সিবল ফর ডিটক্সিফিকেশন অফ হার্মফুল সাবস্টেন্স? মানবদেহের কোন অঙ্গ ক্ষতিকারক পদার্থ নিষ্ক্রিয় করে? হৃৎপিণ্ড, কিডনি, যকৃৎ, ফুসফুস। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি,
উত্তর হচ্ছে ক্ষতিকারক পদার্থ বলেছে, তো উত্তর হচ্ছে লিভার, উত্তর অপশন সি লিভার। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইট, চোখের কোন অংশ আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে? কে ঠিক করে যে আলো কতটা প্রবেশ করবে আর কতটা করবে না? সবসময় নিজের চোখে কতটা আলো আসবে সেটা তুমি নিজেই ঠিক করো। তাই এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে আইরিস, একদম ঠিক। আই মানে আমি নিজে ঠিক করি চোখে কতটা আলো আসবে আর কতটা আসবে না, তাই আইরিস। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্ট কল্ড, গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর হচ্ছে বোটানি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রিপিট কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেন কতবার এসেছে দেখো। তো কে সাহায্য করে? তো ভিটামিন কেই সাহায্য করে, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ওয়াটার মুভমেন্ট থ্রু এ সেমি প্যারাম্বল মেমব্রেন কল্ড, মানে হচ্ছে যে আধা পারগম্য পর্দার মাধ্যমে জলের গমন প্রক্রিয়াকে কি বলা হয়? ডিফিউশন, ফিল্ট্রেশন, অসমোসিস, ইভ্যাপারাইজেশন। কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়ে নাও। সেমি পারমিয়েবল মেমব্রেন্স বলেছে, সেমি পারমিয়েবল মেমব্রেন্স, তো উত্তর হচ্ছে অসমোসিস। যখনই এরকম জল থেকে কোয়েশ্চেন দেবে না, যে জলের মুভমেন্ট নিয়ে এবং অর্ধপারগম্য পর্দা বলবে, অর্ধপারগম্য পর্দা যখন বলবে তখন সেটা অসাম হয়, অসাম থেকে অসমোসিস, মানে অর্ধপারগম্য, অর্ধেকটা পার হবে অর্ধেকটা পার হবে না, এরকম একটা পর্দা, সেটা বলে দিয়েছে। তো অর্ধপারগম্য পর্দার মধ্যে জলের গমন, তো পুরোপুরি জলটা যাবে না সেরকম একটা পর্দা দিয়ে জলটাকে যাওয়ার চেষ্টা করছে, মানে অসাম একটা ব্যাপার, তো উত্তর হচ্ছে অসমোসিস। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? তো জানো সবাই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, আর যদি বলে কোন গ্যাস ত্যাগ করে, তো O2 ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওজোন, ওজোনের রাসায়নিক সংকেত কি? ওজোনের রাসায়নিক সংকেত কি? ওজোনের রাসায়নিক সংকেত কি? O2 O3 CO2 OH, সবাই জানো O3, O3 হচ্ছে ওজোনের রাসায়নিক সংকেত, O2 হচ্ছে কার? অক্সিজেনের, CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, OH কার? OH কার এটা বলো। হুইচ ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, উত্তর হচ্ছে পিকক, ময়ূর। পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব, লাইট বাল্ব কে আবিষ্কার করেছিলেন? হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব, লাইট বাল্ব কে আবিষ্কার করেছিলেন? উত্তর হচ্ছে থমাস এডিসন, থমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। চলো পরের প্রশ্ন, দ্য রিক্টার স্কেল ইজ ইউজ টু মেজার হোয়াট, রিক্টার স্কেল কি মাপার জন্য ব্যবহৃত হয়? তো রিক্টার স্কেল কি মাপার জন্য ব্যবহৃত হয়? রিক্টার স্কেল কার সাথে রিলেটেড? সবাই জানো ভূমিকম্পের সাথে। তো অপশন দেখো ভূমিকম্প কোথায় আছে, অপশন সিতে আছে ভূমিকম্পের তীব্রতা, উত্তর হচ্ছে অপশন সি আর্থকুয়েক ম্যাগনিটিউড, ভূমিকম্পের তীব্রতা। চলো পরের প্রশ্নে যাব, হুইচ ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রকৃতিতে তুমি থাকো, তুমি মানে মি ফর মিথেন, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ এ নন মেটালিক এলিমেন্ট, এগুলির মধ্যে কোনটি একটি ধাতু নয়? গোল্ড, অক্সিজেন, সিলভার, আয়রন। তো গোল্ড, সিলভার আর আয়রন তো ধাতু, সবাই জানি, যেটা নয় সেটা হচ্ছে অক্সিজেন, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য ইভিনিং স্টার, কোন গ্রহকে সন্ধ্যার তারা বলা হয়? ভেনাস, মার্স, জুপিটার, মার্কারি। সবাই জানো ভেনাসকেই বলা হয়, মানে শুক্রকে বলা হয় ইভিনিং স্টার, মর্নিং স্টারও বলা হয়। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ রেসপন্সিবল ফর ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন, মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য এবং সমন্বয়ের জন্য দায়ী? তো ভারসাম্য রক্ষা করতে গেলে বেল বাজাতে হয়, উত্তর হচ্ছে অপশন সি সেরিবেলাম। পরের প্রশ্ন, হুইচ সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য নিউট্রন, নিউট্রন আবিষ্কার কে করেন? নিউট্রন কে আবিষ্কার করেন? এটার উত্তর তোমরা দেবে, প্রোটন আমি বলে দিয়েছি, রাদারফোর্ড। নিউট্রন কে আবিষ্কার করেন সেটা বলো। নিউট্রন কে আবিষ্কার করেন? চ্যাডউইক, উত্তর হচ্ছে অপশন বি জেমস চ্যাডউইক। কে বলছে ভাই থমসন? আরে নিউট্রন বলেছে ভাই, প্রোটন বলে দিয়েছি, ট্রিক দিয়ে দিয়েছি, PQR, ABCD করে যদি যাও তো PQR, পি ফর প্রোটন, আবিষ্কার করেছিল রাদারফোর্ড। কিউ দিয়ে তো কোনো নাম নেই, তো কিউ দিয়ে কোনো নাম নেই মানে মাঝেরটা বাদ দিয়ে প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড। নিউট্রন বলেছে, তো নিউট্রন কে আবিষ্কার করেছে? নিউট্রন করেছে জেমস চ্যাডউইক, জেমস চ্যাডউইক, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ওজোন।
কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো নাইট্রোজেন কোনোভাবেই গ্রিন হাউস গ্যাস নয়, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? তো আগেই বলেছি বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? কুলম্ব। উত্তর হচ্ছে কুলম্ব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ হোয়াইট ব্লাড সেলস? সাদা রক্তকণিকার কাজ কি বা শ্বেত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন বহন, রক্ত জমাট বাঁধা, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা আর হরমোন পরিবহন। তো হোয়াইট ব্লাড কর্পাসেল এর কাজ কি? এর কাজ হচ্ছে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা। উত্তর হচ্ছে ফাইট ইনফেকশনস। তো এই যে এত জ্বরে পড়ো, এত যে অসুখ হয়, সেটা থেকে তোমাকে কে রক্ষা করে? হোয়াইট ব্লাড কর্পাসেলস, মানে হচ্ছে WBC, শ্বেত রক্তকণিকা। চলো পরের কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ লেন্স ইজ ইউজড ইন এ ম্যাগনিফাইং গ্লাস? ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো তুমি ম্যাগনিফাই করবে, কি করে করবে? ম্যাগনিফাই তো এভাবে করবে, তোমার চোখটা তো এভাবে যাবে, তাই না? কোনো জিনিসকে ম্যাগনিফাই করছো, তো জিনিসটা তো এভাবে রাখতে হবে, তবেই তো তুমি দেখতে পাবে যে এর ভিতরে কি আছে, তবেই তো সেটাকে ম্যাগনিফাই করতে পারবে। তো এভাবে যদি জিনিসটাকে ম্যাগনিফাই করো, এটাকে উত্তল বলে না অবতল বলে? এটাকে কি বলে, উত্তল না অবতল? একদম উত্তর হচ্ছে কনভেক্স। উত্তর কনভেক্স। উত্তর হচ্ছে কনভেক্স। ভেরি গুড। চলো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ মিথেন? মিথেনের রাসায়নিক সংকেত কি? উত্তর হচ্ছে CH4। মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে CH4। আমাকে কেউ বলতে পারবে অ্যাসিটিলিনের রাসায়নিক সংকেত কি? অ্যাসিটিলিনের রাসায়নিক সংকেত কি কেউ বলতে পারবে? মিথেন জিজ্ঞেস করেছিল, এবার অ্যাসিটিলিনও জিজ্ঞেস করতে পারে। এই পিডিএফটা যাদের যাদের প্রয়োজন তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, তাহলে পিডিএফ তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। CH4 তো মিথেনের, তো অ্যাসিটিলিনের কি? হুইচ সায়েন্টিস্ট ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন দ্য থিওরি অফ ইভলিউশন? কোন বিজ্ঞানী তার বিবর্তন তত্ত্বের কাজের জন্য পরিচিত? কোন বিজ্ঞানী তার বিবর্তন তত্ত্বের কাজের জন্য পরিচিত? আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, চার্লস ডারউইন, লুই পাস্তুর। ভাই বিবর্তনবাদ বলেছে, কে বলেছিল যোগ্যতমের উৎবর্তনের কথা? আরে ভাই চার্লস ডারউইন। বাকিরা কোথায় বিবর্তনের সাথে যুক্ত? যুক্তই নয়। তো উত্তর হচ্ছে অপশন সি, চার্লস ডারউইন। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? মানবদের সব থেকে বড় অঙ্গ, সব থেকে বড় হচ্ছে স্কিন। এর আগেই বললাম যে পুরো শরীর স্কিন দিয়েই ঢাকা থাকে, তো উত্তর হচ্ছে স্কিন। পরের প্রশ্ন, দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ কল্ড? পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তরকে কি বলে? তো ভাই বাইরে বলেছে, বাইরেকে কি বলে? বাইরেকে এক্স বলে, আর ভিতরে হলে ইন বলে। তো এক্স দিয়ে কি আছে? সব থেকে বাইরের বলেছে, তো উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। সব থেকে বাইরে এক্স আছে মানে এক্সোস্ফিয়ার আছে। পরের প্রশ্ন, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ? ভারতের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল, লোটাস। চলো নেক্সট কোয়েশ্চনে যাব। দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন ইজ? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? তো উত্তর হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা। কার্বনের পারমাণবিক সংখ্যা কত তোমরা বলবে? তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। উত্তর হচ্ছে অপশনে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। 120 জন লাইভে আছো, প্রত্যেকে এখনো লাইক করোনি, 118টা লাইক হয়ে আছে। ইয়ে তো সরাসর না ইনসাফি হ্যাঁ। আর প্রত্যেককে শেয়ার করে দাও, আজকে যা কোয়েশ্চেন করিয়ে দেবো তার বাইরে তোমাদের সায়েন্সের কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবলেম হবে না। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট সি লেভেল? সমুদ্র পৃষ্ঠে জলের বাষ্পীভবনের তাপমাত্রা কত? সমুদ্র পৃষ্ঠে বলেছে, কোয়েশ্চেন আগে ভালো করে পড়ে নাও। সমুদ্র পৃষ্ঠে জলের বাষ্পীভবনের তাপমাত্রা কত? অপশন এখানেই দেওয়া আছে। তো সমুদ্র পৃষ্ঠে কত? হ্যাঁ, এটাতে লোকে কনফিউজড হয় না, উত্তর 100 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। উত্তর 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ ন্যাচারাল গ্যাস? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। উত্তর অপশন এ মিথেন। পরের প্রশ্ন, দ্য সান ইজ মেড অফ হোয়াট টাইপ অফ গ্যাস? সূর্য কোন ধরনের গ্যাস দ্বারা গঠিত? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তো সূর্যের মধ্যে শুধু হাইড্রোজেন রয়েছে। কোন ধরনের গ্যাস দ্বারা গঠিত? উত্তর হচ্ছে হাইড্রোজেন দ্বারা গঠিত। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফসিল ফুয়েল? নিম্নলিখিত কোনটি একটি জীবাশ্ম জ্বালানি নয়?
কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস আর কাঠ। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস আর কাঠ। জীবাশ্ম জ্বালানি নয়, তো জীবাশ্ম জ্বালানি এই তিনটে, যেটা নয় সেটা হচ্ছে কাঠ নয়। উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড বাই ভলিউম ইজ। আচ্ছা, এটা জিকেজিএস এর মাঝে একটা কোয়েশ্চেন চলে এসেছে, তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্টে দেবে। পরের প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ। কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা ভলিউম বলেছে, দীর্ঘতম নয়, ভলিউমের দিক দিয়ে বলেছে। উত্তর হচ্ছে মারি কুরি। উত্তর মারি কুরি, একদম ঠিক, উত্তর মারি কুরি। এটা সায়েন্সেরই কোয়েশ্চেন, মারি কুরি। চলো পরের প্রশ্ন, দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ অস্ট্রেলিয়া ইজ। অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কোনটি? তো অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হচ্ছে ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। পরের প্রশ্ন, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স। উত্তর হচ্ছে মডার্ন ফিজিক্স বলেছে, এটার উত্তর বলো। ফাদার অফ মডার্ন ফিজিক্স, উত্তর কি দিচ্ছ? অ্যালবার্ট আইনস্টাইন, সবাই সেম দিচ্ছ। আচ্ছা, সিও পাচ্ছি, নিলস বোর। মডার্ন ফিজিক্সের উত্তর কি দিচ্ছ? হ্যাঁ ঠিক দিচ্ছ। কেউ ডিও দিয়ে দাও, এ বি সি সবই তো পেয়ে গিয়েছি, কেউ ডিও দাও। অ্যালবার্ট আইনস্টাইন। চলো, দ্য লাইটেস্ট এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল ইজ। পিরিয়ডিক টেবিলের সব থেকে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অক্সিজেন। পিরিয়ডিক টেবিলের সব থেকে হালকা মৌল কোনটি? তো পিরিয়ডিক টেবিলের সব থেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। উত্তর হচ্ছে, হ্যাঁ তাই তো, সেই তো, লিথিয়াম। আরে পিরিয়ডিক টেবিল বলেছে, কোয়েশ্চেন পড়ো ভালো করে, ভালো করে কোয়েশ্চেন পড়ো আগে। পিরিয়ডিক টেবিলের সব থেকে হালকা মৌল বলেছে, পর্যায় সারণীর হালকা মৌল। উত্তর হাইড্রোজেন। উত্তর অপশন এ হাইড্রোজেন। ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ডাজ ডাইজেশন বিগিন। মানবদেহের কোথায় পাচন প্রক্রিয়া শুরু হয়? পেট, মুখ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। পেট, মুখ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। কোথা থেকে শুরু হয় সেটা বলেছে। পাচন প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? হ্যাঁ সেই তো, একদম ঠিক। লালারসে তো কিছু থাকে না, মুখটা তো এমনি খাবারটা মানে যাতে মুখের ভিতর ঢোকানো হয় তার জন্য দেওয়া হয়েছে মুখটা, আর তো কিছুর জন্য দেওয়া হয়নি। লালারসে তো কিছু নেই, পাচন প্রক্রিয়া তো ওখান থেকে শুরু হয় না। পেটে যতক্ষণ না যায় ততক্ষণ তো কিছু শুরুই হয় না। এমনি দিয়েছে অপশনে, ভাল লেগেছিল না দিতে, ওই জন্য। ভাই উত্তর অপশন বি, বি। যখন তুমি খাবারটা গ্রহণ করো, মুখের ভিতর যখন ঢোকে, তখন তোমার লালারসেও এনজাইম থাকে। সেখান থেকে কোয়েশ্চেন অলরেডি এসেছে, করিয়েও দিয়েছি। তো সেই লালারসের যে এনজাইমটা থাকে, সেই এনজাইমের মাধ্যমে সেটা ওখান থেকে শুরু হয় পাচন প্রক্রিয়া। তাই উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য থিওরি অফ ইভলিউশন। কোন ব্যক্তি বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেছিলেন? চার্লস ডারউইন, অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, নিকোলা টেসলা। উত্তর হচ্ছে ডারউইন। বিবর্তনবাদ যখনই বলবে উত্তর হচ্ছে ডারউইন। সোনালি বলছে এটা আর ভুলবো না, এইভাবে বকা দারুণ। হ্যাঁ ভাই, 100টা কোয়েশ্চেন কমপ্লিট হলো? 100টা কোয়েশ্চেন কমপ্লিট বলছে। 100 হলো, একটু রেস্ট দিন এবার তোমরা। হ্যাঁ 100 হলো, আমি 2 মিনিট রেস্ট দিচ্ছি, কিন্তু সেই রেস্টটা শেয়ারের জন্য। এই 100টা কোয়েশ্চেন ব্রেনে ছেপেছে? 100টা কোয়েশ্চেন কমপ্লিট, ব্রেনে ছেপেছে? আর কটা হবে? এখনো প্রচুর আছে। আর কটা মানে এখনো প্রচুর। প্রত্যেকের ব্রেনে চেপেছে? 100টাই মনে আছে? দারুণ লাগছে আমার ক্লাস। সোনিয়া বলছে 150টা লাইক হোক। চলো লাইক শেয়ার ডান। ছেপে গিয়েছে 100 কমপ্লিট। রশ্মিনা বলছে ম্যাম আপনার ট্রিক জিনিয়াস। না না, আমি কোনো কিছু জিনিয়াস নই ভাই। প্রত্যেকে সেশনটা একটু শেয়ার করো, বাকি লোকজনও তো দেখবে নাকি, পরীক্ষাটা তো সবাই দেবে, তো বাকিদের একটু উপকার করো শেয়ার করে।
ঋতুপর্ণা বলছো ম্যাম আগে সায়েন্সের কোয়েশ্চেন পারতামই না, এখন প্রায় হাফ কোয়েশ্চেন রাইট হলো, থ্যাঙ্কস ম্যাম, সব আপনার জন্য, ওয়েলকাম। বাট আমার জন্য কিছু হয়নি, তোমরা পড়াশোনা ঠিকঠাক করেছো তাই। গৌতম 4টে লাইক দিয়েছো, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আমফান হয়ে গেল, একটু রেস্ট দেবো, ঠিক আছে। এখন যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, কারণ এখানে প্রতি 2 দিন অন্তর অন্তরই ম্যারাথন হয় এবং প্রত্যেকটা সাবজেক্টের হয়। জিকেজিএস এর কোয়েশ্চেন, রিজনিং, ম্যাথ এবং সায়েন্স 4টে ক্লাসই একবার দেখে নাও, কোনো কোয়েশ্চেন মুখস্থ করার কোনো দরকার নেই। জিকেজিএস এর কোয়েশ্চেন এবং সায়েন্সের কোয়েশ্চেন ট্রিক সহ আমি এখানটাই তোমাদেরকে বলে দিই, যাতে তোমাদের ব্রেনে চেপে যায়। আর অঙ্কে যারা যারা ভয় পাও, যারা ভাবো যে অঙ্ক কি করে করব, যে কোনো একটা অঙ্কের ক্লাস একবার দেখে নাও, অঙ্ক তুমি নিজেই করতে পারবে এবং উইদাউট পেন পেপার করতে পারবে। কম্পিউটার ক্লাস চাই, হ্যাঁ। শুভদীপ বলছো ম্যাম আপনি নিজেই জিনিয়াস, তাই আপনার ট্রিকগুলোও জিনিয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। চলো এবার আবার স্টার্ট করি নাকি? পলাশ বলছে আপনার ক্লাসের ঝড় দেখে আমাদের এখানকার ঝড় কমে গেল। তাহলে আজকে কি শিখলে 100টা কোয়েশ্চেনে? ঝড়ের সামনে কি করে মোকাবিলা করতে হয় শিখলে? বাকি পরিচিত লোকজনরা কোথায়? পৃথা আসেনি আজকে? পৃথাকে দেখতে পাচ্ছি, পৃথা আসেনি? পৃথা, আমিরা ম্যাথের অলরেডি হয়ে গিয়েছে চ্যানেলে, লাইভ সেকশনে যাও দেখতে পাবে। সরোজ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। চলো এবার আবার শুরু করি। গৌতম টেলিগ্রামে এখনো জয়েন হতে পারোনি, পোস্ট সেকশনে যাও, সেখানে দেখো লিংক আছে, সেখান থেকে জয়েন করো। রমেন ফার্স্ট ডে আমার ক্লাস, ওয়েলকাম ভাই। যদি ক্লাসটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, প্রত্যেকটা প্লে লিস্ট দেখে নাও। একটা ক্লাস দেখলেই বুঝতে পারবে যে কাজে লাগবে না লাগবে না। তো আমি প্রত্যেককে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টে যাও, প্লে লিস্টের যে কোনো সাবজেক্টের একটা একটা করে ক্লাস দেখে নাও। চলো এবার সবাই রেডি হও, আবার ঝড় উঠবে। নেক্সট কোয়েশ্চেনে যাব। মেঘনাথ ম্যারাথন কবে হবে এনটিপিসির ম্যাথের? এর আগের দিন যে গ্রুপ ডি এর ম্যাথের ম্যারাথন করিয়েছি সেখানে 100টা কমেন্ট আসেনি, মানে অতটাও তোমাদের চাহিদা নেই। তো চাহিদা নেই তাই এখন আসছে না, চাহিদা যখন আবার তৈরি হবে তখন ঠিক আসবে। চলো, দ্য প্রসেস অফ কনভার্টিং এ সলিড ডিরেক্টলি ইনটু এ গ্যাস ইজ কল্ড। একটি কঠিন পদার্থকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়া কী নামে পরিচিত? একটি কঠিন পদার্থকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়া কী নামে পরিচিত? উত্তর হচ্ছে কন্ডেনসেশন। উত্তর অপশন সি, কন্ডেনসেশন। চলো পরের কোয়েশ্চেনে যাব। সুদীপ কি বলছো ম্যাম রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের উপর একটা ক্লাস চাই, ঠিক আছে ভাই করিয়ে দেবো। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই এ ভাইরাস? নিম্নলিখিত কোন রোগটি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট? টিউবারকিউলোসিস, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড। ভাইরাস দ্বারা গঠিত সেটা বলেছে, কোয়েশ্চেন আগে ভালো করে পড়ো তারপর উত্তর দেবে। ভাইরাস দ্বারা গঠিত কোনটি? উত্তর কি দিচ্ছ এটার? যক্ষা, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড। ভাইরাস গঠিত রোগ কোনটি? শালিনী তুমি ব্যাকে ক্লাস করছো তাই এখনো কার্বন ফিক্সেশনের উত্তর দিচ্ছ, লাইভে চলে এসো তাহলে লাইভে ক্লাস করতে পারবে। একদম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, উত্তর অপশন সি, ইনফ্লুয়েঞ্জা। পরের প্রশ্ন, আচ্ছা 100টা তো আমার হিসাবে তখন কমপ্লিট হয়েছিল বলে একটা গ্যাপ দিয়েছিলাম। হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? কোন অঙ্গাণু কোষের পাওয়ার হাউস? দেখো এখানে পাওয়ার হাউসই দিয়েছে কিন্তু ওখানে তো অন্য কিছুই দিয়েছিল বাংলাটা, তো উত্তর হচ্ছে এটার উত্তর মাইটোকন্ড্রিয়া, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল ডোনার? কোন রক্তের গ্রুপ বিশ্বব্যাপী দাতা নামে পরিচিত? তো দিচ্ছে, কে দিচ্ছে? ও দিচ্ছে। ও কি? ও নেগেটিভ। সবসময় মাইনাস হলে তবেই দিতে পারবে, এটা জেনে রেখো। আর কে সর্বগ্রহী দাতা? ও হচ্ছে দাতা, যদি পজিটিভ বা নেগেটিভ থাকে তাহলে সবসময় মাইনাস হবে। চলো পরের কোয়েশ্চেনে যাব।
হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি? কিডনির কার্যকরী একক কি? কিডনির কার্যকরী একক হচ্ছে নেফ্রন। উত্তর হচ্ছে নেফ্রন। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলা হয় নেফ্রনকে। উমেশ বলছো ম্যাম পিডিএফ কোথায় পাবো বলুন। পিডিএফ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, আর তার সাথে পোস্ট সেকশনে যাও। চ্যানেলেরই দেখো পোস্ট সেকশন থাকে, সেখানে যাও, সেখানে দেখো লেখা আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ দ্য সানশাইন ভিটামিন? কোন ভিটামিন সূর্যের আলোর ভিটামিন নামে পরিচিত? তো সূর্যের আলোতে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? উত্তর হচ্ছে ভিটামিন ডি। তো এটার উত্তর অপশন সি, ভিটামিন ডি। পরের প্রশ্ন, ইন প্ল্যান্টস ফুড ইজ ট্রান্সপোর্টেড থ্রু হুইচ টিস্যু? গাছে খাদ্য পরিবহন কোন টিস্যুর মাধ্যমে ঘটে? এটা ট্রিক আমি আগেও বলেছি, আজকে আবার বলে দিচ্ছি। যখন খাদ্য বলবে, খাদ্য মানে হচ্ছে ফুড, ফুড মানে হচ্ছে ফ্লোয়েম। ফ দিয়ে ফুড, ফ দিয়ে ফ্লোয়েম। মনে রাখার জন্য ফ্লোয়েম বানান পিএইচ দিয়ে, মনে রাখবে এফ এফ। তো ফ দিয়ে ফুড, ফ দিয়ে ফ্লোয়েম। আর যদি জল হয় তো জল কি দিয়ে? বর্গীর জ দিয়ে। তো জাইলেম ও বর্গীর জ দিয়ে, জল ও বর্গীর জ, জাইলেম ও বর্গীর জ। যদি জল বলে তাহলে উত্তর জাইলেম, যদি ফুড বলে তাহলে উত্তর ফ্লোয়েম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার, যকৃৎ। উত্তর অপশন সি, লিভার। পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য স্টমাক? পেটে কোন অ্যাসিড থাকে? তো পেটে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড থাকলে তো আর দেখতে হতো না। উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। উত্তর অপশন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, দ্য বেসিক ইউনিট অফ হেরিডিটি ইজ কল্ড? বংশগতির মূল এককে কি বলা হয়? জিন, ক্রোমোসোম, ডিএনএ, আরএনএ। উত্তর হচ্ছে জিন। বংশগতির মূল এককে জিন বলা হয়। পরের প্রশ্ন, নেম দ্য পিগমেন্ট রেসপন্সিবল ফর গ্রিন কালার ইন প্ল্যান্টস? গাছের সবুজ রঙের জন্য কোন রঞ্জক দায়ী? ক্লোরোফিল 2, জ্যান্থোফিল 2, ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন। উত্তর হচ্ছে ক্লোরোফিল 2। উত্তর ক্লোরোফিল 2। গাছের সবুজ রঙের জন্য ক্লোরোফিল 2 দায়ী। পরের প্রশ্ন, দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ? মানবদেহের সব থেকে বড় হাড় কোনটি? সব থেকে বড় হচ্ছে ফিমার। সব থেকে বড় ফিমার, ছোট বললে স্টেপিস। ফিমার পায়ে থাকে। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স? মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য রক্ষা করে? তো বেল বাজিয়েই তো ভারসাম্য রক্ষা করবে। উত্তর হচ্ছে সেরিবেলাম। এটার উত্তর অপশন বি, সেরিবেলাম। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড পেনিসিলিন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, রবার্ট কচ। পেনিসিলিনের কথা বলেছে, তো পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। উত্তর অপশন এ। পরের প্রশ্ন, হুইচ ব্লাড সেলস হেল্প ইন ক্লটিং? কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? তো উত্তর হচ্ছে প্লেটলেট, মানে হচ্ছে অনুচক্রিকা। রক্ত জমাট বাঁধবে কিনা সেটা কোন ভিটামিন বললে? কে ভিটামিন, তো ভিটামিন কে উত্তর। আর যদি বলে যে কোন রক্তকণিকা, তো উত্তর হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা, প্লেটলেটস। এটার উত্তর প্লেটলেটস, অনুচক্রিকা। হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন হিউম্যান? উত্তর হচ্ছে কে করে? কিডনি। উত্তর হচ্ছে কিডনি, মানে বৃক্ক। পরের প্রশ্ন, ইনসুলিন কন্ট্রোলস হুইচ লেভেল ইন দ্য ব্লাড? ইনসুলিন রক্তে কোন মাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে সুগার। উত্তর অপশন বি, সুগার। পরের প্রশ্ন, দ্য সাইট অফ ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট ইজ? গাছের কোন স্থানে ফটোসিনথেসিস হয়? উত্তর হচ্ছে লিফ, মানে পাতায় হয়। অপশন সি। পরের প্রশ্ন, স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি ইজ? মানবদেহের সব থেকে ছোট হাড় কোনটি? উত্তর হচ্ছে স্টেপিস। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ হরমোন রেগুলেটস ওয়াটার ব্যালেন্স? কোন হরমোন জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করে? জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করে। উত্তর অপশন এ, এডিএইচ। এডিএইচ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন সি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। উত্তর অপশন এ, অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, হুইচ ব্লাড সেলস আর কল্ড সোলজার্স অফ দ্য বডি? কোন রক্তকণিকাকে শরীরের সৈনিক বলা হয়? একটু আগেই দেখলে ডব্লিউবিসি কি করছিল? ইনফেকশন কে রক্ষা করছিল। তো উত্তর হচ্ছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল, শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন, নেম দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান? মানবদেহের শ্বাসযন্ত্রের রঞ্জক কি? উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। উত্তর অপশন বি, হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, হুইচ এনজাইম ডাইজেস্ট প্রোটিন? কোন এনজাইম প্রোটিন হজম করে? তো প্রোটিন, পি ফর প্রোটিন, পি ফর পেপসিন। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি ইজ? মানবদেহের সব থেকে বড় ধমনী কোনটি? উত্তর হচ্ছে অ্যাওটা। উত্তর হচ্ছে অপশন বি। মানবদেহের সব থেকে বড় ধমনী অ্যাওটা, অপশন বি।
ডিএনএ স্ট্যান্ড ফর, ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন এ। পরের প্রশ্ন, দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ ইজ, জীবনের সব থেকে ছোট একক কি? টিস্যু, অর্গান, সেল, অ্যাটম, উত্তর হচ্ছে সেল, মানে হচ্ছে কোষ। পরের প্রশ্ন, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর সিড ডেমোক্রেসি ইন প্ল্যান্টস, গাছের বীজ সুপ্তাবস্থার জন্য কোন হরমোন দায়ী? গাছের বীজের সুপ্তাবস্থার জন্য কোন হরমোন দায়ী? উত্তর হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। পরের প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ইন ইনসুলিন সিক্রেটেড, মানবদেহের কোন অঙ্গে ইনসুলিন নির্গত হয়? লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন। ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? ঝটপট বলো, এটার উত্তর ঠিকঠাক দেবে। ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? উত্তর হচ্ছে প্যানক্রিয়াস, অগ্নাশয়। পরের প্রশ্ন, হুইচ প্ল্যান্ট টিস্যু ইজ ডেড অ্যাট ম্যাচুরিটি, কোন উদ্ভিদ টিস্যু পরিপক্কতায় মৃত থাকে? পরিপক্কতায় মৃত জাইলেম, পরিপক্কতায় মৃত থাকে কোথা থেকে? জাইলেম, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইন রেট্রোভাইরাস, রেট্রোভাইরাসের জিনগত বস্তু কি? রেট্রোভাইরাসের জিনগত বস্তু কি? ডিএনএ, আরএনএ, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ, আর প্রোটিন। রেট্রোভাইরাস বলেছে, তো রেট্রোভাইরাসের উত্তর কি দিচ্ছ? রেট্রোভাইরাসের উত্তর হচ্ছে আরএনএ, রেট্রোভাইরাস আরএনএ। হু প্রপোজড দ্য জার্ম থিওরি অফ ডিজিজ, রোগ জীবাণুর তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কচ, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, উত্তর হচ্ছে লুই পাস্তুর, অপশন সি, লুই পাস্তুর। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেট, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো রিকেট কার অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে। আর যদি স্কার্ভি বলে তাহলে উত্তর ভিটামিন সি হবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, প্রোটিন হজমের শেষ ফলাফল কি? মানে প্রোটিনের শেষে কি পড়ে থাকে? তো প্রোটিন কি দ্বারা তৈরি? অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। তো প্রোটিন হজমের শেষেও অ্যামাইনো অ্যাসিড পড়ে থাকে, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোটস সেল ডিভিশন, কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন বাড়ায়? কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন বাড়ায়? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা এর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম ট্রিক দিয়ে। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য ব্লাড সার্কুলেশন সিস্টেম, রক্ত চলাচল প্রণালী কে আবিষ্কার করেন? তো রক্ত চলাচলের কথা উঠলেই উত্তর হচ্ছে উইলিয়াম হার্ভে, উইলিয়াম হার্ভে। রক্ত চলাচল প্রণালী কে আবিষ্কার করেছিলেন? উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন, হিমোফিলিয়া ইজ এ জেনেটিক ডিসঅর্ডার অ্যাফেক্টিং, হিমোফিলিয়া কোন জিনগত রোগ? তো হিমোফিলিয়া ব্লাড ক্লটিং, মানে রক্ত জমাট বাঁধার সাথে সম্পর্কিত, উত্তর হচ্ছে অপশন বি, ব্লাড ক্লটিং। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য সেল ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য সেল, কোষের কোন অংশ কোষের মস্তিষ্ক নামে পরিচিত? তো কোষের মস্তিষ্ক হচ্ছে এন ফর নিউক্লিয়াস, আমাদের যেমন মাথা তেমনি এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, তো উত্তর হচ্ছে অপশন এ, নিউক্লিয়াস। ইন হিউম্যান সেক্স ইজ ডিটারমাইন্ড বাই হুইচ ক্রোমোজোমস, মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের দ্বারা হয়? তো এক্স এক্স আর এক্স ওয়াই, এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা, তো এখানে এক্স ওয়াই, উত্তর হচ্ছে এক্স ওয়াই। কোন দুটোর মাধ্যমে বলেছে? তো এক্স আর ওয়াই দুটোই লাগছে, তাই উত্তর হচ্ছে এক্স ওয়াই। চলো, হুইচ ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, জীবিত এবং অজীবের মধ্যে সংযোগ রক্ষা করে কে? উত্তর হচ্ছে ভাইরাস, উত্তর অপশন বি, ভাইরাস। হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিশেস, মাছের মধ্যে কেমন রক্ত চলাচল হয়? সিঙ্গেল সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশন। আর মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। হুইচ কিংডম ডাজ অ্যামিবা বিলংস টু, হুইচ কিংডম ডাজ অ্যামিবা বিলংস টু, তো অ্যামিবা কোন জগতের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে প্রোটিস্টা। অ্যামিবা কোন জগতের অন্তর্ভুক্ত? উত্তর প্রোটিস্টা। পরের কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিশেস, উত্তর এক্ষুনি বললাম সিঙ্গেল সার্কুলেশন। মাছের মধ্যে কেমন রক্ত চলাচল হয়? সিঙ্গেল সার্কুলেশন। চলো পরের কোয়েশ্চেনে যাব, আর এটা মনে রেখো যে মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ইজ কল্ড, পরাগ কণার স্থানান্তর প্রক্রিয়াকে কি বলা হয়? ফার্টিলাইজেশন, পলিনেশন, জার্মিনেশন, ফটোসিনথেসিস। তো পোলেন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তাকে বলা হয় পলিনেশন, উত্তর অপশন বি, পলিনেশন। পরের প্রশ্ন, হুইচ পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর রেড কালার অফ ব্লাড, রক্তের লাল রঙের জন্য কোন রঞ্জক দায়ী? তো আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে, তাই রক্তের রং লাল, উত্তর অপশন এ, হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ মিনারেল কজেস গয়টার, কোন খনিজের অভাবে গয়টার হয়? সবাই জানো আয়োডিনের অভাবে গয়টার হয়, উত্তর অপশন সি, আয়োডিন। পরের প্রশ্ন, হুইচ অর্গান প্রডিউসড বাইল, কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? প্যানক্রিয়াস, লিভার, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন। তো পিত্তরস কে তৈরি করে?
পিত্তরস কে তৈরি করে? পিত্তরস, এটার উত্তর দাও, পিত্তরস কে তৈরি করে? লিভারও পাচ্ছি, প্যানক্রিয়াসও পাচ্ছি, আরো অন্য কেউ অন্য কিছু উত্তর দিয়ে দাও, হোমওয়ার্ক হয়ে যাবে এটা। চলো, চারটেই উত্তর পেয়ে গিয়েছি, এটা হোমওয়ার্ক। দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ হার্ট মাসল ইজ কল্ড। হৃৎপিণ্ডের পেশির সংকোচন এবং প্রসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোল। সংকোচন আর প্রসারণ, সিস্টোল আর ডায়াস্টোল। পরের প্রশ্ন। চলো, 50টা কোয়েশ্চেন কমপ্লিট। কতগুলো কোয়েশ্চেন হলো? 50টা কমপ্লিট। তো 150টা কোয়েশ্চেন কমপ্লিট হলো, তাই তো? এরপর আরো কোয়েশ্চেনে যাব। 150টা কোয়েশ্চেন তো কমপ্লিট, বাট 150টা লাইক এখনো হয়নি। যারা এখন চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, কারণ সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এর আগের যে ক্লাসগুলো হয়েছে তার পিডিএফও তোমরা ওখানেই পেয়ে যাবে। সুব্রত, আরেকটা কোয়েশ্চেন আমি বললাম, সেটা হচ্ছে মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। তো 100টা 50টা কমপ্লিট। এক্সট্রা যেগুলো বলছি সেগুলো ধরছো না, বাট ধরতেও পারো। সংযুক্তা বলছে ম্যাম 300 করাবেন, দেখা যাক যতগুলো হয়। চলো, এখন নিশ্চয়ই আর ব্রেক লাগবে না, এবার যাই। চলো এবার যাই নেক্সট কোয়েশ্চেনে। সেই মহান 9জন ব্যক্তি ঝটপট লাইক করে দাও। 141টা লাইক কমপ্লিট। আজকে তোমরা কেউ ঠিকঠাক শেয়ার করলে না, ये तो सरासर नाइंसाफी है। ভাই প্রত্যেকে একটু শেয়ার তো বানতা है ना। নেক্সট ঝড়ের জন্য রেডি সবাই? হ্যাঁ পৌলমী, উত্তর দেখা যাচ্ছে। চলো 150 লাইক হয়ে গেলে আবার ঝড় আরম্ভ করব। তো 150টা কোয়েশ্চেন কি ব্রেনে আছে না ব্রেন থেকে বেরিয়ে গেল? হ্যাঁ, স্ট্যাটিক জিকের উপরে এই যে সরোজ মনে পারিয়ে দিয়েছে আমাকে, স্ট্যাটিক জিকের উপর কিছু ক্লাস করিয়ে দেবেন ম্যাম প্লিজ। তো স্ট্যাটিক জিকে কবে থেকে করতে চাও? কালকে তোমাদের আবারও সকাল 11:30টায় সায়েন্সের ক্লাস রয়েছে। তো সায়েন্সের ক্লাসে একদম জয়েন করে যাবে সকাল 11:30টায়। যারা জয়েন করবে না লস তাদের। পরীক্ষার আর বেশি দেরি নেই, যদি চাও পরীক্ষায় সব কোয়েশ্চেন ঠিকঠাক করে আসতে, ফ্রি ক্লাসে যা করাচ্ছি পুরোটা ব্রেনে চেপে চলে যাও পরীক্ষার হলে, আর তারপর পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে যে পরীক্ষা কেমন হয়েছে। শীর্ষা বলছো আমরা খুব লাকি ম্যাম যে পরীক্ষার আগে আপনার এরকম চ্যানেল পেয়েছি যেখানে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের উপরে ফোকাস করে আমরা রেলের চাকরিটা পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ শীর্ষা, বাট শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই নেই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে সাথে এবারে যে কোয়েশ্চেন আসতে পারে সেগুলোও রয়েছে। হ্যাঁ, রেলে কম্পিউটার আসে, 2-4টে কোয়েশ্চেন কম্পিউটার থেকেও দিয়ে দেয়। কাল থেকে স্ট্যাটিক জিকে চাই সুমিত বলছে। হ্যাঁ অর্পিতা, দেখেছি। রশ্মিনা বলছে চ্যানেল আগে হলে আরো ভালো হতো। আচ্ছা ভাই, আর 5টা লাইক বাকি আছে, ঝটপট 5টা লাইক হয়ে যাক। তো কাল থেকে যদি স্ট্যাটিক জিকের ক্লাস করতে চাও, কটায় করতে চাও? স্ট্যাটিক জিকে কটার সময় নেব? কারণ কালকে বিকেল 5টায়, কালকে সকাল 11টায় তোমাদের সায়েন্সের ক্লাস আছে, বিকেল 5টায় তোমাদের ক্লাস আছে হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে জিএস এর, রাত্রি 9টায় ম্যাথের ক্লাস আছে। তো স্ট্যাটিক জিকে কখন করবে? হ্যাঁ হৃদয় কমেন্ট যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ বৈদ্যনাথ। পৃথা এতক্ষণে এসেছে একটাই কথা বলতে, সেটা হচ্ছে অ্যাডভান্স নিন। থ্যাংক ইউ ভেরি মাচ রাজ। 3টের সময়, দুপুর 2টোর সময়। চলো এবার আবার স্টার্ট করি। সবাই রেডি ঝড়ের জন্য? চলো চলো, 90 জন লাইভে আছে।
হুইচ ল স্টেটস দ্যাট মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড? ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এই নীতি কোনটির অন্তর্ভুক্ত? ল অফ কনজারভেশন অফ মাস, নিউটনস ফার্স্ট ল, বয়েলস ল, হুকস ল। দেখো এটার উত্তর কোশ্চেনেই আছে, উত্তর কোশ্চেনেই আছে। কি করে? তোমাকে কিসের কথা বলেছে? তোমাকে বলেছে ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো ভরের ইংরেজি কি বলেছে? মাস। তো ভরের কথা বলেছে, উত্তর ভর দিয়েই হবে। তো সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না মানে কি করছো? কনজারভেশন করে রাখছো। তো উত্তর হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। উত্তর অপশন এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট? হুইচ প্ল্যানেট রোটেট ফ্রম ইস্ট টু ওয়েস্ট? কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? উত্তর হচ্ছে ভেনাস, শুক্র। শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। চলো পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস বডি টেম্পারেচার? হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস বডি টেম্পারেচার? মানব মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তাপের কথা বলেছে, তাপ মানে হিটের কথা বলেছে, হিট এইচ দিয়ে, তো যে নিয়ন্ত্রণ করবে সেও এইচ দিয়ে, মানে হচ্ছে হাইপোথ্যালামাস। উত্তর অপশন সি, হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ ইউজড ইন গ্যালভানাইজেশন? গ্যালভানাইজেশনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে জিঙ্ক। গ্যালভানাইজেশনের জন্য জিঙ্ক ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য সেল ইজ রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস? কোন কোষাঙ্গ প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী? প্রোটিনের কথা বলেছে, প্রোটিনের সাথে কে যুক্ত? রাইবোজোম যুক্ত। তো উত্তর হচ্ছে অপশন বি, রাইবোজোম। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য হ্যাবার প্রসেস ফর অ্যামোনিয়া সিনথেসিস? হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর বি আর ডি দুটোই হবে। উত্তর এখানে নাইট্রোজেন নিতে পারো। চলো পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লেটলেটস ইন ব্লাড? রক্তে প্লেটলেটের কাজ কি? অক্সিজেন ট্রান্সপোর্ট, ইমিউনিটি, ব্লাড ক্লটিং, ওয়েস্ট রিমুভাল। তো সবাই জানো, একটু আগেই এই কোয়েশ্চেনই ঘুরিয়ে দিয়েছিল যে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে, কোন কণিকা, কোন রক্ত কণিকা সাহায্য করে? তো উত্তর হয়েছিল প্লেটলেট, মানে হচ্ছে অনুচক্রিকা। আর এখানে দিয়েছে অনুচক্রিকার কাজ কি? তো ব্লাড ক্লটিং। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ইনভলেন্টারি অ্যাকশনস? অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অংশ? অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অংশ? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস তো হিট, হাইপোথ্যালামাস তো এটা হবে না, তাহলে কোনটা হবে? এটার উত্তর ঠিকঠাক দিও। মেডুলা অবলাঙ্গাটা উত্তর পাচ্ছি, মেডুলা অবলাঙ্গাটা। এত কনফিউশন এই কোয়েশ্চেনে? আমি ট্রিক দিয়ে দিয়েছিলাম, বলেছে অনৈচ্ছিক ক্রিয়া। আমাকে বলো এটা সেরিব্রাম হবে নাকি মেডুলা অবলাঙ্গাটা হবে? উত্তর এ না সি হবে? বি আর ডি আমি নিজেই বাদ দিয়ে দিলাম, উত্তর এ না সি হবে সেটা আমাকে বলো তোমরা। দেখো ABCD চারটেই যদি উত্তর পেয়ে যায় তাহলে তো জানো যে এটা তো তাহলে হোমওয়ার্ক হয়ে যাবে। হ্যাঁ ওই দেখো HW থাক লিখে দিয়েছে, তো চলো HW দিয়ে দিলাম। হুইচ কম্পোনেন্ট অফ দ্য আই ইজ রেসপন্সিবল ফর ইটস কালার? চোখের রং কোন অংশ নির্ধারণ করে? তো তোমার চোখের কালার কি হবে সেটা কে নির্ধারণ করবে? অপশন বি, আইরিস। তুমি নিজেই নির্ধারণ করবে, তুমি নিজেই নির্ধারণ করবে। সোমনাথ, প্রথম 100টা কোয়েশ্চেন যেটা করালাম 100টারই ট্রিক দিয়েছি, ওই 100টা আজকের মতো ব্রেনে ছাপো, ঠিক আছে? আমি যদি প্রত্যেকটা যতগুলো কোয়েশ্চেন করাবো আজকে যদি পুরোটারই ট্রিক দিই ব্রেনে থাকবে না। তো 100টা কোয়েশ্চেন ব্রেনে ছাপিয়ে দিয়েছি, প্রথম 100টা, ওই 100টা কোয়েশ্চেন ব্রেনে ছাপো। বাকি আজকে যে কোয়েশ্চেনগুলো আমি করালাম সেগুলো 2 দিনের মধ্যে তোমাদের ব্রেনে আমি ছাপিয়ে দেবো। উত্তর অপশন বি, আইরিস। হুইচ ল স্টেটস প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম? চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যাখ্যা করে কোন সূত্র? চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যাখ্যা করে কোন সূত্র? এটা দেখো ট্রিক ইউজ করেই হবে, আমি একটু আগেই ট্রিক দিয়ে দিয়েছি। এটার উত্তর হচ্ছে বয়েল। উত্তর বয়েলের সূত্র, একদম ঠিক। উত্তর বয়েলের সূত্র। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ ভিটামিন ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড হেল্পস ইন স্কিন কেয়ার? কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের যত্নে সাহায্য করে? কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের যত্নে সাহায্য করে?
তো ত্বকের যত্নে সাহায্য করে। আমি এটার ট্রিক তোমাদেরকে দিয়েছিলাম যে দেখবে যখন কিছু অ্যাড আসে সেই অ্যাডে বলে তুমি চাল গুঁড়ো করে মুখে মাখতে পারো, তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নাও। হেয়ার মাস্ক তৈরি করলে তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল তৈরি মানে অ্যাড করে নাও। তো কেন অ্যাড করতে বলে? অ্যাড করতে বলে তার কারণ হচ্ছে ওটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, আর ত্বকের যত্ন নেওয়ার জন্য ভিটামিন ই কার্যকরী। তাই এটার উত্তর হচ্ছে অপশন ডি, ভিটামিন ই। মনে পড়লো ট্রিকটা? যে এই ট্রিক আমি এর আগেই দিয়েছিলাম। যারা সায়েন্সের ক্লাস করো রেগুলার তাদের আটকানোর কথা নয়, কারণ আমি প্রত্যেক দিন, না রাসমিনা ট্রিকের সাথে আমি এটা বলিনি, আমি বলেছিলাম আমি দেখি সব কিছু, বাট দেখলেই অ্যাপ্লাই করতে হবে, ব্যাপারটা এরকম নয়। মনে পড়ে গিয়েছে তো? তো ওই জন্য বলি প্রত্যেক দিন সায়েন্সের ক্লাসগুলো করো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, তোমাদের নিজেদের ভালোর জন্য। কারণ এখানে কোনো পেড ব্যাচের কোনো ব্যাপার নেই, সমস্তটাই ফ্রিতে দেওয়া হচ্ছে। এবং সেই ফ্রি ক্লাসে যা করানো হচ্ছে পুরোটা যদি ভালো করে পড়ে যাও, মুখস্থও করতে হবে না, ট্রিক দেওয়া হয় যাতে মাথায় থাকে। তো যদি সেটুকুও ট্রিক সহ যদি ভালো করে ক্লাসটা দেখে যাও, তাহলেও পরীক্ষায় যা কোয়েশ্চেন আসবে উত্তর আরামসে করতে পারবে। আর এই চ্যানেলে ম্যাথ, জিকে, জিএস, সায়েন্স এবং রিজনিং এই 4টে সাবজেক্টেরই ক্লাস পাবে, বেসিক টু ট্রিক। তো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আর তার সাথে পোস্ট সেকশনে যাও, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে যাও। আর তোমাদের জন্য আরেকটা আমি এক্সট্রা গ্রুপ ক্রিয়েট করে দেবো, সেখানেও সবাই জয়েন করে যাও। পলিটি ক্লাস চাই, আচ্ছা চলো পরের প্রশ্নে যাব। হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার রিফ্লেক্টস রেডিও ওয়েভস? আবহাওয়ার কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? রেডিও তরঙ্গ বলেছে প্রতিফলিত করে, তো তরঙ্গের কথা বলেছে, তো উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। উত্তর অপশন সি, আয়নোস্ফিয়ার। পৃথা, কেউ জানুক আর না জানুক তুমি খুব ভালো করে জানো যে অ্যাডভান্সের নেক্সট ক্লাস আনার জন্য কি দরকার। টেলিগ্রামে পিডিএফ পাচ্ছ না বৈদ্যনাথ? কালকে রাত্রেই আমি 3টে পিডিএফ দিয়েছি। হ্যাঁ দেখো হৃদয় ভালো কথা লিখেছে, বলছে আর যারা পুরাতন আছো তারা লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ কম্পাউন্ড ইজ ইউজড ফর আর্টিফিশিয়াল রিপেনিং অফ ফ্রুটস? ফল পাকাতে কৃত্রিমভাবে কোন যৌগ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম হাইড্রাইড। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এটার উত্তর বলো। এটারও ট্রিক আমি দিয়ে দিয়েছিলাম যে আগেকার দিনে ফল পাকাবার জন্য বলতো বস্তায় ভরে রেখে কার্বাইড দিয়ে দাও, তো উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। উত্তর ক্যালসিয়াম কার্বাইড। সোমনাথ বলছো এনটিপিসি ফুল ক্লাসের যদি রেগুলার একটা মক হয় তো আমাদের ম্যাম প্র্যাকটিসটা ভালোই হয়, কিন্তু সেই প্র্যাকটিসে জয়েন কতজন করবে? তোমরা যদি আমাকে বলো যে ম্যাম লাইভে 200 জন জয়েন করবে, গ্যারেন্টি আমরা দিচ্ছি। যেমন আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের ব্রেনে আমি ছাপিয়ে দেবো, এবং ছাপিয়ে দিয়েওছি। প্রত্যেকের ব্রেনে ছাপিয়ে দেবো বলেছিলাম, তো প্রথমে 100টা কোয়েশ্চেন প্রত্যেকের ব্রেনে ছাপে গিয়েছে। তেমনি তোমরা যদি আমাকে এই গ্যারেন্টিটা দাও যে ম্যাম আপনি মক পেপার তৈরি করুন এবং প্রত্যেক দিন লাইভে 200 জন আপনার ওই মক পেপার দেবে, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে ওই 200 জনের মধ্যে আমরা নিজেরা কোন জায়গায় আছি, তাহলে আমি কাল থেকেই স্টার্ট করে দেব মক পেপার শুরু করা। কিন্তু গ্যারান্টিটা তোমাদের দিক থেকে দিতে হবে। তোমরা রেডি আছো? আমরা জয়েন করব নয়, আমরা তো জয়েন করব, আমরা 200 জন লাইভ করে দেওয়ার ব্যবস্থা করব, সেশনটাকে আগে থেকে শেয়ার করে। সেটা যদি গ্যারেন্টি দাও তাহলে আমি কাল থেকেই তোমাদের মক নেওয়ার জন্য প্রস্তুত। বিবেক, বুঝতে পেরেছি, তুমি সব অপশনে লেখো তো, মানে কমেন্টে যে ম্যাম বাংলাতেও রাখবেন। এটার বাংলা কি রাখবো বলো ভাই? হিলিয়ামের বাংলা হিলিয়ামই দেবে, নিয়নের বাংলা নিয়নই দেবে, আর যেগুলো বাংলায় নেই সেগুলো আমি বাংলা বলে দিচ্ছি। প্রথম 100টাতে বাংলা ইংরাজি দুটোই রেখেছি, কারণ ওই 100টা কোয়েশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটার উত্তর কি? এটা হচ্ছে হুইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন কালার্ড অ্যাডভার্টাইজিং লাইটস? বর্ণিল বিজ্ঞাপন বলেছে, তো উত্তর হচ্ছে নিয়ন। এটার উত্তর অপশন বি, নিয়ন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রেটিনা ইন দ্য হিউম্যান আই? মানব চোখের রেটিনার কাজ কি? মানব চোখে রেটিনার কাজ কি? ফোকাসিং লাইট, অ্যাডজাস্টিং লেন্স শেপ, ফর্মিং ইমেজ বাই রিসিভিং লাইট।
মানে তুমি লাইট রিসিভ করে কোনো ছবি ফর্ম করছো বা ছবি গঠন করছো। চেঞ্জিং আই কালার, চোখের কালার চেঞ্জ করা। তো রেটিনা কি করে? রেটিনা লাইটকে রিসিভ করে দিয়ে ফর্ম করে একটা ইমেজের, একটা ছবি গঠন করে। এটাই হচ্ছে রেটিনার কাজ। রেটিনা লাইটকে প্রথমে রিসিভ করে আর তারপরে একটা ছবি গঠন করে, যেটা তুমি দেখতে পাও। তো উত্তর হচ্ছে অপশন সি। মনে রাখবে রেটিনা কি করে? রেটিনা গঠন করে, ছবি গঠন করে। উত্তর অপশন সি। হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ ইউরেনিয়াম 238? ইউরেনিয়াম 238 অর্ধায়ু কত? হ্যাঁ হ্যাঁ ঝন্টু, এটা মনে রাখলেও হবে যে ছবি তোলো ক্যামেরা, সেটা মনে রাখলেও হবে। 150 লাইক ডান। 100 জন এখন লাইভে আছে। বারবার বলছি, যারা নতুন আছো, যাদের অঙ্কে প্রবলেম আছে, প্লে লিস্ট ক্রিয়েট করা আছে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। জিকেজিএস, ম্যাথ, সায়েন্স এগুলোর প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। যতগুলো ম্যারাথন হচ্ছে সেটার আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। শুধু একটাই কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ওই প্লে লিস্টগুলো এক এক করে দেখে নিতে হবে। একবার ক্লাসটা দেখো, তারপর যদি ভালো না লাগে, উপকার না হয়, আর কোনোদিন দেখো না। কিন্তু যদি উপকার হয় তাহলে এই ক্লাসগুলোই তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারে। তো যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা চাও ফ্রি ক্লাস থেকে পাশ করতে, তারা অবশ্যই ক্লাসগুলো দেখো, কারণ ক্লাসগুলো দেখে তোমার 100% উপকার হবে। হ্যাঁ সৈকত, চিনতে পেরেছো একদম। চলো, এটার উত্তর হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স। 4.5 বিলিয়ন ইয়ার্স। যখন তোমাকে বলবে ইউরেনিয়াম 238 অর্ধায়ু কত, তখন উত্তর হবে 4.5 বিলিয়ন ইয়ার্স। হুইচ হরমোন ইজ নোন অ্যাজ দ্য স্ট্রেস হরমোন? স্ট্রেস হরমোন নামে কোন হরমোন পরিচিত? প্লে লিস্ট কোথায়? প্লে লিস্ট বলে আলাদা একটা বাটন আছে দেখো চ্যানেলে, যেখানে লাইভ দেখো, তার পাশেই দেখো প্লে লিস্ট বলে লেখা আছে। স্ট্রেস হরমোন নামে কোন হরমোন পরিচিত? উত্তর হচ্ছে কর্টিসল। উত্তর কর্টিসল। আমি জানি অনেকে অ্যাড্রিনালিন উত্তর দেবে। অ্যাড্রিনালিনকে কি বলা হয়? আপৎকালীন হরমোন বলা হয়। তো এটার উত্তর এই দেখো। হ্যাঁ ভাই জানি জানি, বলতে বলতেই উত্তর তো অ্যাড্রিনালিন দিচ্ছ। উত্তর অ্যাড্রিনালিন হবে না, উত্তর হবে কর্টিসল। অ্যাড্রিনালিনকে কি বলা হয়? আপৎকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। এটা স্ট্রেস হরমোন বলেছে। কে উত্তর দিলে? সুব্রত। উত্তর কি দিচ্ছ? সরোজ বলছে হ্যাঁ ম্যাম, আপনার ক্লাস খুব ভালো হয়, খুব হেল্পফুল ক্লাসগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। চলো পরের কোয়েশ্চেন। হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন ইলেকট্রিক বাল্বস? ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, যদি তোমরা চাও তাহলে সেটা হতে পারে। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? সৈকত বলছো ম্যাম সাবস্ক্রাইব করে দিয়েছি, খুব ভালো ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ইবরাত বলছো ম্যাডাম আপনি নতুন ইউটিউব খুলেছেন? হ্যাঁ ভাই নতুন। এটার উত্তর হচ্ছে আর্গন। উত্তর আর্গন। কি কাজ সেটা বলবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 হর্স পাওয়ার ইন ওয়াটস? 1 হর্স পাওয়ারের মান কত ওয়াট? 1 হর্স পাওয়ারের মান কত ওয়াট? পোল আনবো, তা আনলে কপি পেস্ট হয়, তাই বলছো? আচ্ছা, এটার উত্তর হচ্ছে 746 ওয়াট। উত্তর 746 ওয়াট। না অমিত ভাই, লোকজন গলা শুনে বুঝতে পেরে যাচ্ছে। না ইবরাত। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি1? ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? তো বি এর অভাব বলেছে, বি এর অভাবে বি দিয়ে কিছু রোগ হয়। উত্তর হচ্ছে বেরিবেরি। উত্তর বেরিবেরি। পরের প্রশ্ন। হুইচ মেটাল হ্যাজ দ্য লাইটেস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি? সব থেকে বেশি বৈদ্যুতিক পরিবাহিতা কোন ধাতুর? কপার, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম। কপার, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম।
তো এটার উত্তর হচ্ছে সিলভার। সব থেকে বেশি বৈদ্যুতিক পরিবাহিতা সিলভারের। কি বলবেন সেটা বলুন। হ্যাঁ বলছি। হুইচ হরমোন কন্ট্রোলস দ্য বেসাল মেটাবলিক রেট? বেসাল মেটাবলিক রেট বা বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন। উত্তর হচ্ছে থাইরক্সিন। উত্তর থাইরক্সিন। পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ ফাউন্ড ইন অ্যান্ট স্ট্রিং? পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। যদি বলে ভিনিগারে কি অ্যাসিড থাকে, তো ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। যদি বলে সাইট্রিক অ্যাসিড কিসে থাকে, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। যদি বলে ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে, তাহলে দুধে থাকে ল্যাকট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ইয়ার হেল্পস ইন মেনটেনিং বডি ব্যালেন্স? কানের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? তো সেমি সার্কুলার ক্যানেলস। উত্তর হচ্ছে সেমি সার্কুলার ক্যানেলস। উত্তর অপশন সি। চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম লাইপেজ? লাইপেজ এনজাইমের কাজ কি? প্রোটিন ডাইজেশন, স্টার্চ ডাইজেশন, ফ্যাট ডাইজেশন, সেলুলোজ ডাইজেশন। লাইপেজ, লাইপেজের কাজ কি? লাইপেজ কি করে? লাইপেজ কি করে? ফ্যাট ডাইজেস্ট করে। উত্তর হচ্ছে ফ্যাট ডাইজেশন। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ এলপিজি? এলপিজি গ্যাসের প্রধান উপাদান কোনটি? এলপিজি গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রধান উপাদান হচ্ছে বিউটেন। আচ্ছা, এলপিজির ফুল ফর্মটাও কিন্তু পরীক্ষায় আসে, তো এলপিজির ফুল ফর্ম বলো। এলপিজির ফুল ফর্ম কি? এলপিজির ফুল ফর্ম এখনো পাইনি আমি। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ভেরি গুড, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড পেনিসিলিন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। উত্তর অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। দ্য প্রসেস অফ কনভার্সন অফ লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি ইজ? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে ফটোসিনথেসিস, মানে হচ্ছে সালোক সংশ্লেষ। উত্তর সালোক সংশ্লেষ। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য বডি সিক্রেটস গ্রোথ হরমোন? গ্রোথ হরমোন কোন অঙ্গ থেকে নির্গত হয়? থাইরয়েড, পিটুইটারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো উত্তর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডস। গ্রোথ হরমোন পিটুইটারি গ্ল্যান্ডস থেকে নির্গত হয়। পরের প্রশ্ন, দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ইজ? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। উত্তর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভাই এ কে বলছে? পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস? হাসির গ্যাস নামে কোন গ্যাস পরিচিত? হাসির গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড। উত্তর অপশন বি। হাসির গ্যাস বা লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড। পিডিএফ কোথায় পাবে অমিত? পিডিএফ পাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, দিয়ে পোস্ট সেকশনে চলে যাও। পোস্ট সেকশনে গেলে সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ ল গভর্নস দ্য রিলেশনশিপ বিটুইন কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স? চলন্ত বিদ্যুৎ, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক কোন সূত্রে বর্ণিত? উত্তর হচ্ছে ওহমস ল। এটার উত্তর ওহমস ল। এটা অপশন এলিমিনেট করে উত্তর করতে পারবে। আচ্ছা বলবো, কি বলবো সেটা? আচ্ছা, সেটা হচ্ছে যে টেলিগ্রামে অনেকে জয়েন করতে পারছে না, ঠিক আছে? তো যেহেতু টেলিগ্রামে জয়েন করতে পারছে না, আমি যদি এরকম কিছু করি, ধরো ফেসবুক পেজে আমি যদি প্রত্যেক একদিন অন্তর একদিন তোমাদেরকে লিংক দিই টেস্টের, যেহেতু সবাই জয়েন করতে পারছে না, আর টেস্ট যেটা লাইভে নেব সেটা তো আলাদা নেব, কিন্তু আমি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি এবং সেখানে তোমরা প্রত্যেকে জয়েন করো, ওখানে যারা জয়েন করবে পরীক্ষাটা তাহলে তারাই দিতে পারবে, যেরকম টেলিগ্রামের ক্ষেত্রে হচ্ছে। তো সেক্ষেত্রে ওখানে লিংক দিলে তোমরা ওই লিংকে ক্লিক করে প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে। ফেসবুক পেজ খুঁজতে লোকজনের অসুবিধা হয় না। তাহলে চলবে? নাও, এবার লোকজনের ফেসবুক নেই। বাহ, বলছো ম্যাডাম আপনার নাম্বারটা লাগবে, ঠিক আছে ভাই পরে দিয়ে দেব। ফেসবুক নেই ভাই, ফেসবুক সব লোকজনের আছে।
প্রীতা, হোয়াটসঅ্যাপে সম্ভব নয়, হোয়াটসঅ্যাপেরও একটা লিমিট থাকে, আমি সবাইকে জয়েন করাতে পারবো না হোয়াটসঅ্যাপে। ঠিক আছে অমিত, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমি পরে দেখছি কি করা যায়। পরের কোয়েশ্চেন, হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া? আন্ত্রিক ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন তৈরি হয়? আন্ত্রিক ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন তৈরি হয়? হ্যাঁ পৃথা, ফুল পেপার। হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবো, কোনটা সুবিধা হবে বলো? হোয়াটসঅ্যাপ চ্যানেল নাকি ফেসবুক পেজ? যত বেশি ভোট যেদিকে আসবে সেটা করব। হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললে সেখানে জয়েন করানো যাবে সবাইকে, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সবাইকে জয়েন করানো যাবে না, একটা লিমিট থাকে। সবাই বলছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তো সকলের আছে। সুব্রত বলছে আমি সব করি, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে রঘুবীর, হোয়াটসঅ্যাপ তো আছে প্রত্যেকের। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল যদি আমি ওপেন করি তো তোমরা সেখানে সবাই জয়েন করতে পারবে, তো কারোর কোনো নিশ্চয়ই প্রবলেম থাকবে না। কেউ লিখো না যে আমার হোয়াটসঅ্যাপ নেই, ইয়ে তো সরাসর নাইনসাফি হ্যাঁ। তো ঠিক আছে, আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করব, সেই লিঙ্ক আমি তোমাদের প্রত্যেককে দিয়ে দেবো, সেখানে সবাই জয়েন করবে, সেখানে আমি লিঙ্ক দেবো ফুল মক পেপারের। ঠিক আছে, চলো এটার উত্তর পেয়ে গিয়েছি। হ্যাঁ রাজ বলছে না থাকলে ডাউনলোড করে নেবে সবাই। ঠিক আছে ঠিক আছে, তুমি সুষমা, বুঝলাম। তাহলে এটাই ফাইনাল থাকলো তো। এখানে তোমাদের লাইভ মক হবে, আর তার সাথে সাথে ওখানেও লিঙ্ক আমি দেবো, যেখানে তোমরা নিজেরা নিজেদের টাইম মতো পরীক্ষা দিতে পারবে। টাইম মতো মানে সারা দিনের জন্য নয়, আমি টাইম ওখানে বলে দেবো, সেই টাইম অনুযায়ী। উত্তর এটার পেয়ে গিয়েছি, এটার উত্তর প্রত্যেকে ঠিক দিচ্ছ, ভিটামিন কে। পরের প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজার হিউমিডিটি? আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অল্টিমিটার? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। যখনই আর্দ্রতা মাপক বলবে উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম? এটা একটু আগেই করলে, কিন্তু অপশন দেখো আলাদা জায়গায় আছে, তো কোয়েশ্চেন রিপিট হয়েছে। উত্তর হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। উত্তর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি একটা কাজ করব, লিঙ্ক আমি কোথায় দিয়ে দেবো? হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করে আমি লিঙ্কটা চ্যানেলেই দেবো, এই চ্যানেলে দেবো, সেইখান থেকে প্রত্যেকে জয়েন করবে। পল্লব ক্লাসে এসেছিল, কদিন ধরে পিডিএফ পাইনি, টেলিগ্রামে জয়েন করতে পারেনি বলে আবার ক্লাস থেকে চলে গিয়েছে। তো আমাকে বলেছিল যে ম্যাম অন্য গ্রুপ ক্রিয়েট করুন, তো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছি, সেখানে প্রত্যেকে জয়েন করবে, আর সেই চ্যানেলের লিঙ্ক আমি এই চ্যানেলের পোস্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে জয়েন করবে। আর তোমাদের দায়িত্ব সেটা বাকিদেরকে জানানো, এটা তোমাদের নিজেদের স্বার্থে, কারণ যত বেশি লোকজন ওখান থেকে পরীক্ষা দেবে তত বেশি তোমরা নিজেরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় আছে। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? বোটানি। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ মিরর ইজ ইউজড ইন রিয়ার ভিউ মিরর্স অফ ভেহিকলস? গাড়ির রিয়ার ভিউ মিররে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির রিয়ার ভিউ মিররে কোন দর্পণ ব্যবহার করা হয়? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তারাই জয়েন করতে পারবে যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি সিস্টেমই তাই করবো। যারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবে, এটা ভালো করে মনে রেখো। ডব্লিউবিপির জন্য ক্লাস চাই, আচ্ছা। উমেশ, এই সমস্যার সমাধানের জন্যই তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথাটা সবাই বলল। তো উত্তর হচ্ছে এটার কনভেক্সও পাচ্ছি, কনকেভও পাচ্ছি। উত্তল, অবতল, সাধারণ, এতগুলো অপশন আছে, তো উত্তর কি হবে? আমি বলেছিলাম, ট্রিক দিয়ে দিয়েছিলাম। একটা বলেছিলাম হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া। তো হাইপার টেনশন কোথায় হয়? গাড়িতে বসলে হয়। তো হাইপার মেট্রোপিয়া আর হাইপার টেনশন দুটোর ক্ষেত্রেই এই যে সাইনটা দিচ্ছি এটা উত্তল লেন্স মানে হচ্ছে কনভেক্স, উত্তর কনভেক্স। বলছো ডব্লিউবিপির জন্য কবে ক্লাস পাবো ম্যাম? ডব্লিউবিপির জন্য কবে ক্লাস পাবে
যারা যারা ডাব্লিউবিপির পরীক্ষা দেবে তারা সবাই কমেন্টে যখনই ডিমান্ড করবে, আমি যখন দেখবো যে সবাই সিরিয়াস স্টুডেন্ট, ক্লাস সত্যিই দেওয়া উচিত, তখন পেয়ে যাবে। হ্যাঁ, এএলপি ক্লাস চাই। যার যা ডিমান্ড সব এখানে নয়, এটা হচ্ছে লাইভ চ্যাট। লাইভ চ্যাটটা সারা জীবনের মতন থাকবে না, তোমরা কমেন্ট বক্সে দিও, আমি প্রত্যেকের কমেন্ট করি, তো আমি ওখান থেকে দেখে কোন কোন পরীক্ষার ক্লাস নেক্সট আসবে আমি তোমাদেরকে বলে দেবো। হুইচ গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, এসএসসির জন্য ক্লাস চাই স্ট্যাটিক জিকে। আচ্ছা, পরের প্রশ্ন, চলো এখানে কতগুলো কমপ্লিট হলো? এরপরেও আরও কোয়েশ্চেন আছে, বলো কতগুলো কমপ্লিট হলো? 91টা, ওই 50টা নিয়ে 91। ঠিক আছে ঠিক আছে শিবানী, কোনো অসুবিধা নেই। টোটাল কতগুলো হলো? আগের 100টা আর এখন 91টা, তো টোটাল 191টা হলো। না 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 বিশ্বাসবাবু, তুমি একা নয়, আরও হয়তো অনেকেই আছে, টোটাল 191টা হলো। চলো নেক্সট, হুইচ আইসোটোপ ইজ ইউজড ইন কার্বন ডেটিং? কার্বন ডেটিংয়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? কার্বন ডেটিংয়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? নেক্সট কোয়েশ্চেন, উত্তর হচ্ছে C14, উত্তর অপশন সি, C14। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাসিটাইলকোলিন ইন দ্য হিউম্যান বডি? মানব দেহে অ্যাসিটাইলকোলিনের কাজ কি? হরমোন সিক্রেশন, মাসল কন্ট্রাকশন, ডাইজেশন, ব্লাড ক্লটিং। তো এটা ট্রিক আমি দিয়েছিলাম, অ্যাসিটাইলকোলিন বলেছে, উত্তর হচ্ছে মাসল কন্ট্রাকশন, উত্তর অপশন বি, মাসল কন্ট্রাকশন। ডাইজেশন, মিনতি, উত্তর ভুল হচ্ছে। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস বডি টেম্পারেচার? মানব মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তো তাপ মানে হিট, হিট এইচ দিয়ে, হাইপোথ্যালামাস এইচ দিয়ে, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ প্রসেস অকার্স ইন মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়াতে কোন প্রক্রিয়া ঘটে? ফটোসিনথেসিস, প্রোটিন সিনথেসিস, রেসপিরেশন, ডাইজেশন। মাইটোকন্ড্রিয়াতে কোন ঘটনা ঘটে? নেক্সট কোয়েশ্চেন, বলো মাইটোকন্ড্রিয়াতে কোন ঘটনা ঘটে? দেখো টেলিগ্রামে তারাই জয়েন করতে পারবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা না তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে, না তো হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটা হবে সেটাতে জয়েন করতে পারবে। উত্তর এটার অপশন বি, প্রোটিন সিনথেসিস। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট স্পিড অফ সাউন্ড ইন ওয়াটার? জলে শব্দের আনুমানিক গতি কত? জলে শব্দের আনুমানিক গতি কত? জলের মধ্যে বলেছে, কোয়েশ্চেন ভালো করে পড়ে উত্তর দাও। জলে শব্দের আনুমানিক গতি হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 1200, 330, সেই তো 1500 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, হুইচ এনজাইম ইজ সিক্রেটেড বাই দ্য স্টমাক ফর প্রোটিন ডাইজেশন? প্রোটিন হজমের জন্য পাকস্থলী কোন উৎসেচক নিঃসরণ করে? প্রোটিন পি, পেপসিন পি, উত্তর অপশন সি, পেপসিন। দিশা, আমি প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, চেক করো। আমি আজকে দুপুরবেলায়, হ্যাঁ দুপুরে কি বিকেলে, তখনই আমি প্লেলিস্ট প্রত্যেকটার ক্রিয়েট করে দিয়েছি। বাকি লোকজনকে জিজ্ঞেস করো, প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা আলাদা করে আছে। ম্যাথের আলাদা আছে, ম্যাথের আলাদা আছে মানে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার আমি একসাথে করিনি, ম্যাথের চ্যাপ্টারের নাম অনুযায়ী আমি আলাদা আলাদা করে দিয়েছি। দেখো রেশিও প্রপোর্শন বলে আলাদা আছে, পার্সেন্টেজ আলাদা আছে, সিম্পল ইন্টারেস্ট আলাদা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আলাদা আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাথের আছে। ঠিক সেরকম ম্যারাথন যে কটা হয়েছে সে কটা এক জায়গায় আছে, ম্যারাথনের হিস্ট্রির ক্লাস যে কটা হয়েছে সে কটা এক জায়গায় আছে, আরআরবি গ্রুপ ডি জিকে জিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কটা হয়েছে সে কটা এক জায়গায় আছে, আরআরবি এনটিপিসি জিকে জিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কটা হয়েছে সে কটা এক জায়গায় আছে। এভাবে আমি পুরো আলাদা আলাদা করে প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। দেখো সবাই বলছে প্লেলিস্ট করা আছে। বিশ্বাসবাবু সেটা তো জানি না, কিছু জন জয়েন করতে পারছে না। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ ইউজড ইন রিমোট কন্ট্রোল? রিমোট কন্ট্রোলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কোন অংশ ব্যবহৃত হয়? ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, এক্সরে, মাইক্রোওয়েভ। উত্তর হচ্ছে ইনফ্রারেড, উত্তর অপশন এ, ইনফ্রারেড। 200টা কোয়েশ্চেন কমপ্লিট।
200টা কোয়েশ্চেন হয়ে গেল, 200টা লাইক হলো না, ইয়ে তো সরাসর না ইনসাফি হে। 100 জন লাইভে আছে আর লোকজন লাইক করছে না। চলো 200টা কোয়েশ্চেন কমপ্লিট, তো আবার কি ব্রেক চাই? মঞ্জুলিশা বলছো ম্যাম আমি আপনার ম্যাথ ক্লাসগুলো করেছি, ম্যাথ নয় ম্যাজিক ম্যাম, দারুণ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। 2টো সেঞ্চুরি করলে তোমরা টোটাল, তো 2টো সেঞ্চুরি করে খুশি? চলো তো নেক্সট ঝড়ের জন্য রেডি হও, কন্টিনিউ করি। হুইচ ল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনজারভেশন অফ এনার্জি? শক্তির সংরক্ষণ সূত্রটি কোন আইনের সাথে যুক্ত? শক্তির সংরক্ষণ সূত্রটি কোন আইনের সাথে যুক্ত? নিউটনস ফার্স্ট ল, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ এনার্জি, কুলম্বস ল। দেখো এখানে কি বলেছে, এখানে তোমাকে বলেই দিয়েছে যে শক্তির সংরক্ষণ সূত্র, তো শক্তির সংরক্ষণ মানে উত্তর কি হবে? শক্তি দিয়েই হবে, তো ল অফ কনজারভেশন অফ এনার্জি, উত্তর হচ্ছে অপশন সি, ল অফ কনজারভেশন অফ এনার্জি। ভাই এখানে মাস বলেনি, ভর বলেনি। পরের প্রশ্ন, হুইচ মিনারেল ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? রক্ত জমাট বাঁধার জন্য কোন খনিজ উপাদান দায়ী? এটার উত্তর ক্যালসিয়াম, এবং যদি এফি থাকতো তাহলে সেটাও হতো, ঠিক আছে, এফি যদি থাকতো তাহলে উত্তর সেটা হতো, এখানে উত্তর হচ্ছে ক্যালসিয়াম, একদম উত্তর ক্যালসিয়াম। চলো পরের প্রশ্ন, হুইচ গ্ল্যান্ড ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড? কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়? উত্তর হচ্ছে পিটুইটারি, উত্তর অপশন সি। হোয়াট টাইপ অফ লেন্স ইজ ইউজড ইন এ সিম্পল মাইক্রোস্কোপ? সাধারণ মাইক্রোস্কোপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? একটু আগেই ট্রিক দিয়ে দিয়েছি। আরে আয়রন তো আছে বলেই বললাম যে যদি দুটোই থাকে, এটা যেমন উত্তর হচ্ছে তেমনি এফি থাকলে সেটা উত্তর হবে, তো একসাথে দুটোই উত্তর ছিল, দুটোর মধ্যে যে কোনো একটাতে উত্তর দিলেই সে নাম্বার পেয়েছে, বাট প্রথম মানে দুটোই উত্তর হবে, যদি একটা না থাকে তাহলে আরেকটা অপশনে থাকবে। এটার উত্তর কি দিচ্ছ? অপশন বি। এটার উত্তর আমি আগেই বললাম, মাইক্রোস্কোপে দেখছো মানে ভালো করে দেখতে হবে জিনিসটা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য নেফ্রন? নেফ্রনের কাজ কি? অক্সিজেন ট্রান্সপোর্ট, ফিল্ট্রেশন অফ ব্লাড, ডাইজেশন অফ ফ্যাট, হরমোন সেক্রেশন। তো নেফ্রন কি করে? ফিল্ট্রেশন অফ ব্লাড, উত্তর অপশন বি, ফিল্ট্রেশন অফ ব্লাড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? বৈদ্যুতিক চার্জের একক কি? বৈদ্যুতিক চার্জের একক কি? ভোল্ট, অ্যাম্পায়ার, কুলম, ওহম। ভোল্ট, অ্যাম্পায়ার, কুলম, ওহম। ইলেকট্রিক চার্জ বলেছে, কোয়েশ্চেন ভালো করে পড়ে উত্তর দাও। ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, হ্যাঁ উত্তর তো পাচ্ছি, উত্তর হচ্ছে কুলম। অনেকবার করালাম ভাই কোয়েশ্চেন, এবার অন্তত ভুল উত্তর দিও না, উত্তর অপশন সি কুলম, একদম ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন কালার্ড অ্যাডভার্টাইজিং লাইটস? বর্ণিল বিজ্ঞাপন বাতিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? উত্তর নিয়ন, উত্তর অপশন বি নিয়ন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রেটিনা ইন দ্য হিউম্যান আই? মানব চোখের রেটিনার কাজ কি? ফোকাসিং লাইট, অ্যাডজাস্টিং লেন্স শেপ, ফর্মিং ইমেজ বাই রিসিভিং লাইট, চেঞ্জিং আই কালার। রেটিনার কাজ কি? একটু আগেই করিয়ে দিয়েছি, ফর্মিং ইমেজ বাই রিসিভিং লাইট। বিভিন্ন জোনের কোয়েশ্চেন, তো কোন জোনে কোন কোয়েশ্চেনটা কতবার রিপিট হয়েছে দেখে নাও তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ ইউরেনিয়াম 238? ইউরেনিয়াম 238 এর অর্ধায়ু কত? উত্তর 4.5 বিলিয়ন ইয়ার্স। হুইচ হরমোন ইজ নোন অ্যাজ ট্রেস হরমোন? ট্রেস হরমোন নামে কোন হরমোন পরিচিত? উত্তর হচ্ছে কর্টিসল, উত্তর কর্টিসল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাইবোসোম ইন এ সেল? কোন কোষে রাইবোসোমের কাজ, কোন কোষে রাইবোসোমের কাজ কি? উত্তর হচ্ছে প্রোটিন সিনথেসিস, উত্তর অপশন সি, প্রোটিন সিনথেসিস। 200-র বেশি কোয়েশ্চেন হয়ে গিয়েছে, আজকে আর করবে নাকি আবার পার্ট 2 আরেকটা ম্যারাথন রাখবো?
কারণ একসাথে ব্রেনে এতটা মনে রাখা একটু অসম্ভব হয়ে যাবে। তো আজকের মতো কি ক্লাস এই পর্যন্ত রাখবো? কোয়েশ্চেন আরও আছে নাকি এটার আরেকটা পার্ট 2 হবে পরশু দিন? পার্ট 2 কি চাও? এটার পার্ট 2 হোক সেটা চাও? এবার আমি ক্যামেরাটা একটু অন করব। সবাই বলছে পার্ট 2 করব, তো আমার মনে হয় পার্ট 2 করলেই ভালো। তার কারণ হচ্ছে পার্ট 1 এর পিডিএফ আমি দিয়ে দেবো। পার্ট 1 এর 100টা কোয়েশ্চেন তোমাদের করিয়েও দিয়েছি। আর যারা রেগুলার সায়েন্স ক্লাস করো তাদের বাকি যে কোয়েশ্চেনগুলো করালাম সেগুলো তৈরি হয়ে থাকার কথা। আর প্রত্যেক দিন যে সায়েন্সের ক্লাস হবে সেখান থেকে তোমাদের বাকি কোয়েশ্চেন অল্প অল্প করে ব্রেনে ছেপে যাবে, দায়িত্ব আমার। কিন্তু প্রথম 100টা যেটা ব্রেনে ছাপিয়েছি সেটা যেন মাথা থেকে বেরিয়ে না যায়। তো আজকে টোটাল কতগুলো কোয়েশ্চেন হলো? 200 কতগুলো, 200 সামথিং কোয়েশ্চেন হয়েছে। তো এটার আবার পার্ট 2 একটা হবে, সেটা পরশু দিন হবে। পরশু দিন রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ সুব্রত, একদম। তো পরশু দিন রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত তোমাদের পার্ট 2 হবে সায়েন্সের। এটা সবাই আগে থেকে সবাইকে শেয়ার করে দেবে। আজকের মতো ক্লাস আমি এই পর্যন্তই তাহলে রাখছি। হ্যাঁ সায়েন্সের ক্লাস, না সায়েন্সের ক্লাস এই টাইমে নয়, আজকে ম্যারাথন বলে এই টাইমে সায়েন্সের ক্লাস। এই টাইমে লাইভে তোমাদের ম্যাথের ক্লাস হয়। ক্লাসের রুটিনটা বলে দিই, সকাল 11:30টায় সায়েন্সের ক্লাস, বিকেল 5টায় জিকেজিএসের ক্লাস, রাত্রি 9টায় ম্যাথের ক্লাস। আর যেদিন যেদিন ম্যারাথন হয় সেদিন রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ম্যারাথন ক্লাস হয়। 213টা কোয়েশ্চেন হয়েছে। তো আজকের সেশনের কমেন্টে প্রত্যেকে লিখবে যে আজকের ক্লাসটা কেমন হয়েছে। আর সবাই এই সেশনটা একটু শেয়ার করে দিও, আর ক্লাসটা ভালো লাগলে লাইক করো। সবাই খুব ভালো থেকো।